वंदे अहं श्रीगुरु श्रीयुत पदकमल श्रीगुरुणा वैष्णवांच श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं तं सजीवं साद्वैतं सवदूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पधान सहगण रघुनाथं तं सजीवं साद्वैतं सवदूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण प्रधान सहगण ललिता श्रीविशाखान्वितां चैव। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रं सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त बिंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहदितो गौरदये पुष्पभन्ते चित्तछन्दो तमोनधो मंत्र गुरु আর যত শিক্ষা গুরুগণ তাহার চরণ আগে করিয়ে বন্দন। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ঈশ্বর গোসাই করি চরণ বন্দন যাহাতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান তাহার পদার বিন্দে অনন্ত প্রণাম। হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই চৈতন্য মহাপ্রভু কেন এই জগতে উনি আবির্ভূত হয়েছেন এই বিষয়ে আমরা চর্চা করব। তো সবার আশীর্বাদ নিয়ে সমস্ত বৈষ্ণবদের কৃপা ভিক্ষা করে পরমারাধ্য শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের কৃপা প্রার্থনা করে জগৎগুরু শিল প্রভুপাদের কৃপা প্রার্থনা করে এবং চৈতন্য চরিতামৃতের রচনাকার গ্রন্থাকার শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আতুল চরণে কোটি কোটি নমস্কার এবং প্রণাম জানিয়ে এই চৈতন্য মহাপ্রভুর এই জগতে কেন আবির্ভূত হয়েছেন এই বিষয়ে চর্চার আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের সবার কৃপা প্রার্থনা করছি আমি, কারণ বৈষ্ণবদের কৃপা ছাড়া কেউ কখনো এই জগতে সফল হতে পারেনি। চৈতন্য মহাপ্রভুর অনন্ত লীলা অনন্ত গুণ তো হয়তো কিছু কয়েকটা বালক খনা হয়তো আমরা চর্চা করব।
তো সমস্ত বৈষ্ণবদের কৃপা প্রার্থনা ভিক্ষা করছি, সবাই আমাকে আশীর্বাদ প্রদান করবেন। তো আমরা জানি ভগবান স্বয়ং ভগবান হচ্ছে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। তো এটা কি করে হয়? তো আমরা দেখি যে যখনই ভগবান রামচন্দ্র এসেছিলেন এবং কৃষ্ণচন্দ্র এসেছিলেন, তারা বিভিন্ন লীলা বিলাস করেছেন, কিন্তু আমাদের মধ্যে একটা সন্দেহ থেকে যায়, ভগবান কি সাকার নাকি নিরাকার? যদি নিরাকার হয়, মনে করেন ওম বললেন, ওম নিরাকার ব্রহ্ম, যদি ওম বলেন তাহলে চোখ বন্ধ করলে কিছু দেখা যাবে? হয়তোবা ওমকে দেখা যেতে পারে। কিন্তু যদি বলি শ্রীরাম, আপনি চোখ বন্ধ করে দেখুন, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীরামের সাথে শ্রী লক্ষ্মণজি, হনুমান এবং মা সীতাকেও দেখতে পাবেন, এবং ভগবান সম্পর্কে বিভিন্ন লীলা আপনি স্মরণ করতে পারবেন। ঠিক সেরকম কৃষ্ণকে যদি বলে শ্রী কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ বললে অনেক লীলা, কুরুক্ষেত্র যুদ্ধ, গোপীদের সাথে লীলা, মা যশোদার সাথে লীলা, মাখন চুরি, বিভিন্ন লীলা মনে পড়ে যায়। তো ভগবান কেন এই জগতে আসেন? আসলে উনি হচ্ছেন সাকার। উনার স্বপার্শ্বদ উনি উনার স্বধামে অবস্থান করেন। স্বধাম সহ অবতরী। যখন প্রয়োজন হয়, যুগ বিবর্তনের কারণে যখন প্রয়োজন হয়, তখন ভগবান স্বধাম স্বপার্শ্বদ নিয়ে এই জগতে আবির্ভূত হন। এই জন্য ভগবান নিরাকার নয়। আর ভগবান কেন এই জগতে এসে লীলা বিলাস গুলো করেন? যেন ভগবত ভক্তরা এই সমস্ত লীলা স্মরণ করে ভগবত ধামে ফিরে যেতে পারেন। যদি নিরাকার হয়, তাহলে কোনো কিছু আমরা স্মরণ করতে পারি না, কোনো কিছু আমরা স্মরণ করতে পারি না। ভগবানকে স্মরণ করার জন্য, লীলা বিষয়ক চিন্তা করার জন্য ভগবান এই সমস্ত লীলা করে থাকেন। তো চৈতন্য মহাপ্রভুর অনন্ত লীলা, তো উনি কেন এই জগতে আসেন সেই বিষয়ে চর্চা করার আগে যদি ওই বিষয় বস্তু বা ওই ব্যক্তি সম্পর্কে আমাদের শ্রদ্ধা না থাকে, তাহলে ওই বিষয় আমরা যথার্থ উপলব্ধি করতে পারবো না। কোন বিষয়ের প্রতি, কোন ব্যক্তির প্রতি যদি কারো শ্রদ্ধা থেকে থাকে, তাহলে সেই বিষয় হৃদয়ঙ্গম করে ভালো করে বুঝতে পারা যায়। যদিও মনে করেন স্কুল কলেজের সবাই একইভাবে লেখাপড়া করেছে, একই স্কুল, একই সময়, একই ক্লাসরুম, একই ছাত্র, একই ক্লাস, একই টপিকস নিয়ে ক্লাস প্রদান করেন, সময়টা একই, কিন্তু সবকিছু একই হওয়ার পরও ছাত্ররা কেন ভিন্ন ভিন্ন ফল প্রদান করে? কেন ছাত্ররা একই রেজাল্ট করতে পারে না? রেজাল্ট একই নয়, একটাই কারণ, কারণ ছাত্রদের মনোযোগ সহকারে শ্রদ্ধার সহিত ওই বিষয়টি শ্রবণ করেনি। যে বস্তু সম্বন্ধে, যে ব্যক্তি সম্বন্ধে আমরা জানতে চাই, সেই ব্যক্তি এবং বস্তুর প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত এবং হৃদয় দিয়ে তা গ্রহণ করা উচিত, তাহলে আমরা বুঝতে পারব।
এই জন্য আমি তেমন কোনো বড় বক্তা নই, ছোট একজন ভক্ত, পতিত। আপনারা আমার যে সমস্ত ভুলগুলো হবে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি কোনো গুণ থাকে সেই গুণগুলো দিয়ে দেবেন। এবং এই চিটাং শহরের নন্দন কাননে অনেক হয়তো নালা আছে, ওই নালার মধ্যে ওই দোষগুলো ফেলে দিয়ে আর গুণগুলো নিয়ে যাবেন। ঠিক। তো আমি চৈতন্য চরিতামৃত শুরু করার আগে চৈতন্য চরিতামৃতের বা চৈতন্য মহাপ্রভুর যে মহিমা আর ওটা মাহাত্ম্য যেটা, সেটা সামান্য করে আপনাদের সাথে শেয়ার করছি। কারণ যে বিষয়ে আমরা চর্চা করতে যাচ্ছি সে বিষয়ে যদি আমরা মাহাত্ম্য শ্রবণ না করি তাহলে এটার পূর্ণ ফল হয় না। কারণ কেউ যদি মাহাত্ম্য শ্রবণ করে তখন সেই বিষয়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধার সাথে সেটা শুনতে চায় সে। তো চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, ইহা হইতে কৃষ্ণ লাঘে সুদৃঢ় মানস। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, অলস হওয়া যাবে না। কারণ পরিপূর্ণ ভাবে এই চৈতন্য চরিতামৃতে বা চৈতন্য লীলায় সিদ্ধান্ত দেওয়া আছে। সুদৃঢ় মানুষ অত্যন্ত সুদৃঢ়তার সহিত মন প্রাণ তন্মন দিয়ে এই যদি আমরা চৈতন্য মহাপ্রভুর লীলা শুনি তাহলে কৃষ্ণের দিকে আমাদের মন চলে যাবে। চৈতন্য মহিমা জানি এই সব সিদ্ধান্ত, চিত্র দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। চৈতন্য চরিতামৃতে বা চৈতন্য মহাপ্রভুর অনন্ত লীলা, আর এইসব হচ্ছে সিদ্ধান্ত। এই লীলাগুলোর মাধ্যমে উনি সিদ্ধান্ত প্রদান করেছেন আমাদেরকে। চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। যদি আমাদের চিত্তটা দৃঢ় হয় তাহলে আমরা চৈতন্য মহাপ্রভুর মহিমা পূর্ণরূপে জানতে পারব। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। তো চৈতন্য চরিতামৃতে প্রবেশ করার আগে ভগবান চৈতন্য মহাপ্রভু এই জগতে কেন এসেছেন, দুইটা কারণ আছে এই জগতে কেন উনি এসেছেন। একটা হচ্ছে মুখ্য কারণ আর একটা হচ্ছে গৌণ কারণ, বাহ্য কারণ। তো রাধা কৃষ্ণ চিন্ময় স্বরূপ, এই রাধা কৃষ্ণ হচ্ছে চিন্ময় স্বরূপ সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে। তো আমি আপনাদেরকে স্লাইডে দেখাচ্ছি ওই জিনিসটা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি ক্লাদিনী শক্তি রমহা, দেহাত্মা ভোপি বুবি পুরা দেহ বেদং গথ, চৈতন্য কাম প্রকট মধুনা তদ্ধয়ম নৈকমাপ্ত রাধা বাব দূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, শ্রী রাধিকা এবং কৃষ্ণের প্রণয়ে বিকার স্বরূপা। সুতরাং শ্রীমতী রাধারানী কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই চিন্ময় দেহ পুনরায় একত্র যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানী এই ভাব
ক্লান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। শ্রীমতী রাধা ঠাকুরানী এবং শ্রীকৃষ্ণ হচ্ছে এক, একাত্মা। অনাদিকাল ধরে গোলক বৃন্দাবনে তারা দুইটি পৃথক দেহ ধারণ করে লীলাবিলাস আস্বাদন করছিলেন। রাধা কৃষ্ণ হইছে সদা একই রূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। এই লীলা রস আস্বাদন করার জন্য চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ দুইটা পৃথক দেহ ধারণ করে আছেন। ওনারা চিন্ময় দেহ। তো রাধা কৃষ্ণ নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই, ওনারা হচ্ছে একাত্মা, একটাই দেহ, কিন্তু পৃথক দেহ ধারণ করে আছেন। কেন? লীলারস আস্বাদন করার জন্য। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তুর ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। রাধা হচ্ছে পূর্ণ শক্তি আর ভগবান কৃষ্ণ হচ্ছে পূর্ণ শক্তিমান। রাধা কৃষ্ণ পূর্ণ শক্তি, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তুর ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। এটি শাস্ত্রে প্রমাণ। এই জগতে যদি কোনো তত্ত্ব নিয়ে আলোচনা করা যায় তাহলে দুইটা তত্ত্ব, একটা শক্তি তত্ত্ব আর একটা শক্তিমান। শক্তিমানের যদি শক্তি না থাকে তাহলে শক্তিমান বলবো কেমনে? ঠিক যেরকম সূর্যের প্রভা এবং সূর্য রশ্মি আছে, সূর্যের প্রভা আছে বলে আমরা ওটাকে সূর্য বলি। সূর্য থেকে সূর্যের প্রবাহকে কখনো আলাদা করা যায় না। তো চৈতন্য মহাপ্রভু এই জগতে আসছেন, এটার একটা কারণ আমরা আলোচনা করছি। বাহ্য কারণ, যেটা গৌণ কারণ। অনার্পিতম চরিম চিরা করুণায় অবতীর্ণ কলো, সমর্পয়ে উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়াম। হরি পুরটা সুন্দর দ্রুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয়ে কন্দরে স্ফুরত বসতি নন্দন। অনার্পিতম চরিম চিরাত করুণায় অবতীর্ণ। এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু কৃপা করে এই জগতে এসেছেন। অনার্পিতম চরিম চিতা, কোন কালে কোন সময়ে এই জগতে অর্পিত হয়নি। সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়াম, উন্নত রস, সভক্তি শ্রিয়াম, নিজের যে ভক্তি রস সেটা প্রদান করার জন্য উন্নত উজ্জ্বল রস। এটা এই জগতে সবাই রসের জন্য পাগল। হ্যাঁ, রস চাই, রস। আর আপনার কথায় রস নেই, শুনবো না বেশি। এই জন্য আমাকে অভিশাপ দিয়েন না যদি রস নাও থাকে। কারণ যদি শ্রোতারা যদি বসে বসে যদি বক্তাকে অভিশাপ প্রদান করা হয় তাহলে সেই বক্তা আর কথাও ব্যাখ্যা করতে পারে। যদিও ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি গুণ থাকে সেটা দিয়ে দেবেন। সভক্তি শ্রিয়ম,
নিজের ভক্তি রসটা আস্বাদন করার জন্য। এটা বহুকাল ধরে, এটা কখনো কোনো সময় দেওয়া হয়নি। বহুকাল ওই জিনিসটা আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। বহুকাল ধরে আমরা কৃষ্ণ বিমুখ ছিলাম, বহুকাল ধরে। হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীর্পিত, সদা হৃদয় কন্দরে স্ফুরুত বসচি নন্দন। করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন তিনি, যিনি স্বর্ণ থেকেও সুন্দর, অত্যন্ত সুন্দর। সেই শচীনন্দন শ্রীহরি সর্বদাই আমাদের হৃদয় কন্দরে স্ফুরত হোক, চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে। আরো কিছু বাহ্য কারণ আছে, আমরা এটা দেখব। যোগ ধর্ম প্রভত্তমায়ু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচামু ভুবন। চারি ভাব দিয়ে এই জগতে নাচাবে ভুবন, চারি ভাব, চারটা রস দিয়ে। কি কি রস? দাস্য, শৈক্য, বাৎসল্য, মাধুর্যটা, চারটা রস। রস চারটা রস দিয়ে নাচাবে, শান্ত রস কথা বলা হয়নি। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকার, আপনি আচারি ভক্তি শিখামু সবারে। চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ বলছেন, আমি যখন যাব চৈতন্য মহাপ্রভু রূপে, তখন আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে। আমি ভক্ত ভাবটা অঙ্গীকার করব, আমি ভক্তি ভাব নিয়ে, ভক্তের ভাব নিয়ে যাব। আপনি আছাড়ি ভক্তি শিখাইমু সবারে, এবং নিজে আচরণ করে এই জগতের মানুষকে শিখাবো। যদি নিজে আচরণ না করে তাহলে শিখানো যাবে না ধর্ম। ধর্ম শিখাতে গেলেও নিজে আচরণ করতে হবে। আপনে না হইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আমি যদি নিজে আচরণ না করি তাহলে কখনো ধর্ম শিখানো যাবে না। নিজে আচরণ না করলে কিভাবে শিখানো যাবে? কখনো সম্ভব নয়। এই জন্য আচরণ করতে হয় জগৎকে শিক্ষা প্রদান করার জন্য। আমরা তো কিছু গৌণ কারণ বললাম, এখন আসুন মুখ্য কারণ। চৈতন্য মহাপ্রভুর গৌণ কারণ হচ্ছে উনি সংকীর্তন ধর্ম, সংকীর্তন যুগধর্ম প্রবর্তন করার জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ এই জগতে আবির্ভূত হয়েছিলেন। এবং অনর্পিত চরিম চিরাত, কখনো অর্পিত হয় নাই সেরকম কৃষ্ণ প্রেম আমাদেরকে দান করলেন। কিন্তু আর একটা মুখ্য কারণ আছে, সেই কারণটা খুবই সুন্দর। শ্রীরাধয়া প্রণয় মহিমা কিদি শোভানয় ভা, সাধ্য ইয়েন অদ্ভুত মধুরিমা কিদি শোভা মধিও, সকাঞ্চয়সা মধানুভবত কৃদিশম বেথি লোভা, তদ্ভাবাঢ্য সমজনি শচি গর্ভ সিন্ধু হরেন্দু। শ্রী রাধার প্রেমের মহিমা কি রকম, ওই প্রেমের ধারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কি রকম। আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করে, সেই সুখই বা কিরকম। এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর ফলে শ্রী রাধার ভাব যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ রূপ চন্দ্র সচিব গর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, হরি বল। শ্রী রাধয়া প্রণয় মহিমা কি দিশ ভানয় ভা,
শ্রীমতী রাধা ঠাকুরের কি ভাব, আর তিনি যে ভাব অঙ্গীকার করে কৃষ্ণ প্রেম আস্বাদন করতেন সেটা কিরকম। আমি তো কোনোদিন আমাকে প্রেম করে প্রেমিকা যে আস্বাদন করে রস, সেটা তো আমি কোনোদিন চিন্তা করিনি সেটা কিরকম। সেটা যদি আমি অনুভব করতে চাই, সেটা যদি আমি আস্বাদন করতে চাই, তাহলে সেই ভাবটা আমার হতে হবে। ঠিক যেরকম ভগবান কৃষ্ণ প্রথমে আসতেন বরাহ রূপে, মৎস্য রূপে। তো একদিন যখন হিরণ্যকশিপুকে বধ করার পর ভগবান নৃসিংহদেবের কোলে প্রহ্লাদ মহারাজ বসেছিলেন, তখন ভগবান নৃসিংহদেব চিন্তা করেছিলেন, আমার কোলে বসে প্রহ্লাদ তার কিরকম রস আস্বাদন করছে, আমি তো কোনোদিন এরকম রূপে আসিনি, আমি কারো ছেলে হইনি। তো ছেলে হলে মা বাবারা কিভাবে ভালোবাসে, কি রস আস্বাদন করে, এবং ভগবানের কোলে বসে ভক্ত কি রস আস্বাদন করছে সেটা তো আমি জানি না। এই জন্য ভগবান এই পরবর্তী অবতার গুলোতে, নৃসিংহ অবতারের পর থেকে ভগবান আসতেন বামন রূপে, অদিতির গর্ভে। তখন উনি ভগবান মাতৃরস আস্বাদন করেছিলেন। এরপর থেকে ভগবান বিভিন্ন নররূপে আসছিলেন। ঠিক এরকম শ্রীমতী রাধা ঠাকুরানী কৃষ্ণকে ভালোবেসে কি রস আস্বাদন করেছে, কি সুখ পেয়েছেন, সেই রসটা আস্বাদন করার জন্য কৃষ্ণ স্বয়ং রাধাভাব অঙ্গীকার করে রাধার দেহ মানে তনু ধারণ করে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। আমরা পরবর্তীতে আরো এই বিষয় নিয়ে অনেক চর্চা করব। আমি আপনাদেরকে ব্যাখ্যা করলাম, একটা হচ্ছে গৌণ কারণ আর একটা হচ্ছে মুখ্য কারণ। মুখ্য কারণটা কি, রাধা কি আনন্দ পেয়েছে আমাকে ভালোবেসে, সে রসটা আমি আস্বাদন করব এবং ওনার ভাবটা আমি নিয়ে আসব। যদিও স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কিন্তু উনি রাধার ভাব নিয়ে এবং রাধার অঙ্গ কান্তি নিয়ে এই জগতে আবির্ভূত হয়েছিলেন। গৌণ কারণটা কি, সংকীর্তন যজ্ঞ প্রবর্তন করার জন্য, যুগ ধর্ম স্থাপন করার জন্য, এবং যে প্রেম কোনোদিন কোনো জন্মে কোনো যুগে দেওয়া হয়নি, সেই প্রেমটা প্রদান করার জন্য অনর্পিতম চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলো। হরে কৃষ্ণ। তো আমরা আগে কৃষ্ণ সম্বন্ধে একটু করে জানবো। তো কৃষ্ণ সম্বন্ধে জানতে গেলে এরপর আমরা চৈতন্য মহাপ্রভু কিভাবে আসলেন সে বিষয়ে আমরা জানবো। দেখুন, কৃষ্ণ হচ্ছে কোনো অবতার নয়, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণি ব্যাকুলম মূঢ়ম মীড়য়ন্তি যুগে যুগে। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এতে চাংসকলা পুংস মানে এই জগতে যত অবতার এসেছিল কৃষ্ণের অংশ বা কলা অবতার। হরে কৃষ্ণ। মাতারা এবং পিতারা আপনারা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। মাঝে মাঝে ভিডিওটা অন করলে ভালো, কারণ কাকে না দেখলে নির্বিশেষ হয়ে যায়। ওকে, সবাই অল মুড মিউট করে রাখেন। তো এই জগতে যত অবতার এসেছিল সবগুলো হচ্ছে কৃষ্ণের অংশ বা কলা, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, উনি হচ্ছে অবতারী। ইন্দ্রাণী ব্যাকুলম মীড়য়ন্তি। যখন অসুরদের অত্যাচার বেড়ে যায়, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন বিভিন্ন রূপ ধারণ করে। নৃসিংহ, বরাহ, কুর্ম, মৎস্য,
रामादि मूर्तिषु कला नियमेन उत्कृष्टान् नानावतार कर भुवनेषु किन्तु কৃষ্ণ স্বয়ং সম্ভবত, কিন্তু কৃষ্ণ হচ্ছে স্বয়ং পুরুষ, স্বয়ং ভগবান। কিন্তু রামাদি মূর্তি যে যতগুলো এসেছে, রাম এবং রামের বিভিন্ন মূর্তি, হ্যাঁ, বলরাম, কুর্ম, বরাহ, বামন, যত অবতার সবগুলো হচ্ছে ভগবান অংশের অংশ বা কলা বা সাংশ প্রকাশ। কিন্তু কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, উনি অবতারই, নট অবতার। এই জন্য 10 অবতারের মধ্যে কৃষ্ণের নাম নেই, বলরামের নাম আছে। কারণ কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। বলরাম সমস্ত জগৎকে যিনি ধারণ করে আছেন, সবকিছু বলরাম থেকে সৃষ্টি। কোন সময় নিত্যানন্দ ত্রয়োদশীর সময় এই বলরামের বা বলরাম জয়ন্তীর সময় বলরাম সম্বন্ধে বলা হবে। তো ব্রহ্মমোহন লীলার মধ্যে আমরা দেখতে পাই, চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করা হচ্ছে, ব্রহ্মমোহন লীলাটা কিরকম হয়েছিল। ভগবান যখন বনভোজন করছিলেন, তখন শ্রীধাম, সুধাম আদি তার সখারা তাকে কে কে যেটা টেস্ট হবে সেটা কৃষ্ণকে দান করতেন। এই কৃষ্ণ এটা খুব টেস্ট, কৃষ্ণ কেড়ে কেড়ে খেত, খেড়ে কেড়ে। তো কৃষ্ণ ভক্তদের উচ্ছিষ্ট খেত। যদিও ভগবান আসার সময় ব্রহ্মাকে বলেছিলেন আমি এই জগতে আসব, ব্রহ্মাই প্রার্থনা করেছে এই জগতে আসার জন্য। ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে সমস্ত দেবদেবীরা ব্রহ্মা সহ গিয়ে প্রার্থনা করেন, আর ভগবান ক্ষীরোদ্দশায়ী বিষ্ণু থেকে এই অবতার গুলো আসেন। কিন্তু সেই ব্রহ্মাও মোহিত হয়ে গেছে ভগবানের লীলায়। আরে যে ভগবানকে মন্ত্র উচ্চারণ করে শুদ্ধভাবে সদাচার মেনটেন করে ভোগ লাগানোর পরও ভগবান গ্রহণ করে না, আর সে ভগবান ব্রজলীলায় গোপসখাদের উচ্ছিষ্ট সেবন করছেন, এটা কেমন ভগবান হতে পারে? তখন উনি গোবালক এবং গোবৎসকে হরণ করে নিয়ে গেলেন। তো ওখানে যখন আমি এই জন্য লীলাটা শেয়ার করছি। তো ভগবান ব্রহ্মা পর যখন ব্রহ্মলোক থেকে এসে এই জগতে, তখন পৃথিবীর 1 বছর হয়ে গেছে, ব্রহ্মলোক অনেক দূরে, ওখানে রেখে এখানে আসতে 1 বছর হয়ে গেছে। এসে দেখলেন যে ব্রহ্মা যে সমস্ত গোপবালক এবং গোপসখাদের গাভীদের হরণ করেছিলেন সবাই আগের মতো আছে, এবং ভগবান তাদের সাথে খেলছে। তো ভগবান ব্রহ্মাও বিভ্রান্ত হয়ে গেছেন কৃষ্ণের এই লীলা দেখে। তো ভগবান ব্রহ্মা দেখলেন যে সব অবতার গুলো তার মধ্যে প্রবেশ করছে, সবগুলো হচ্ছে বিষ্ণু গোপবালকেরা। ওইটা অনেক বড় লীলা একটা। ওই সময়ে গোপীদের বিয়ে হয়ে যায় কৃষ্ণের সাথে, আর মা যারা ব্রজবাসীরা আছে তারা কৃষ্ণের মতো আগের মতো কৃষ্ণের প্রতি টান ছিল না তাদের, কারণ তাদের পুত্র যেগুলো ছিল সবগুলো হচ্ছে বিষ্ণু। তো সমস্ত বিষ্ণুর উৎস হচ্ছে ভগবান কৃষ্ণ। সেই এবং আমরা যে এখানে আপনাদের সাথে গীতার ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম, আমাদের হৃদয়ে ক্ষীরোদ্দশায়ী বিষ্ণু আছে, এবং ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভ সমুদ্রে গর্ভদায়ক সাই বিষ্ণু আছে, এবং সমস্ত ব্রহ্মাণ্ড যার থেকে প্রকাশিত হয় সে হচ্ছে কারণ সমুদ্রের বিষ্ণু, মহাবিষ্ণু বলা হয়, কারণদোষায়ী বিষ্ণু বলা হয়। এটা 3 পুরুষ অবতার বলা হয় তাদেরকে, কারণদোষায়ী বিষ্ণু, গর্ভদোষায়ী বিষ্ণু এবং ক্ষীরোদ্দশায়ী বিষ্ণু, যেটা প্রতিটা জীবের হৃদয়ে অবস্থান করে। কিন্তু এই 3 বিষ্ণু ভগবান কৃষ্ণের অংশের অংশ অবতার, এরাও মূল অবতার নয়। যদিও এদের থেকে অবতাররা আসেন, কিন্তু এরা পরমেশ্বর ভগবান, এরা অন্য কোনো দেবতার মতো নয়, ব্রহ্মা বা শিবের মতো নয়। এরা হচ্ছে ত্রিগুণাতীত, নির্গুণ এরা। কিন্তু পরমেশ্বর ভগবান বা স্বয়ং ভগবান হচ্ছে কৃষ্ণ। সেই 3 জনের তুমি পরম আশ্রয়, ব্রহ্মা বলছিলেন তুমি মূল নারায়ণ, ইতে কি সংশয়।
চৈতন্য চরিতামৃতে বলছে সেই তিনজনের তুমি মূল আশ্রয়, তুমি মূল নারায়ণ, ইতে কি সংশয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই ব্রহ্মমোহন লীলা দিয়ে শুরু করেছিলেন বস্তু তথ্য, বাস্তব বস্তু তথ্য। কারণ কৃষ্ণ সম্বন্ধে জানতে গেলে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন সম্বন্ধে জানতে হবে। তো আমরা এর আগে চৈতন্য ভাগবতম দেখেছি, এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণি ব্যাকুলম লোকম মিড়য়ন্তি যুগে যুগে। এই যুগে যুগে ভগবানের বিভিন্ন অবতাররা যখন আসেন তারা হচ্ছে অংশ বা কলা। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আর্য বাক্যে এই সমস্ত দোষ নেই। ভ্রম প্রমাদ বিপলিপ্সা কর্ণপাটব, আর্য বিজ্ঞ বাক্যে নাহি দোষ এই সব। যারা আর্য আছেন, আচার্য আছেন, যিনি আচরণ করে শিক্ষা প্রদান করেন, তার এই চারটা দোষ নেই। কি কি? ভ্রম প্রমাদ বিপলিপ্সা কর্ণপাটব। কর্ণপাটব মানে হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয়। আমরা ডিওয়াই স্কুলসে বলি মানুষের ইন্দ্রিয় অপূর্ণ, সে সবকিছু দেখতে পায় না, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে ত্রুটি আছে, পোর ডিফেক্টস। এই জন্য প্রত্যক্ষ প্রমাণ ডেস্ট্রয়। প্রত্যক্ষ প্রমাণ দিয়ে আপনি ভগবানকে জানতে পারবেন না। এরপর অনুমান প্রমাণ মানে কল্পনা জল্পনা করা, মানে ইন্দ্রিয়গুলো দিয়ে কল্পনা জল্পনা করা। কেন? এই চারটা ত্রুটি আছে আমাদের মধ্যে। ভ্রম প্রমাদ বিপলিপ্সা কর্ণপাটব আর্য বিজ্ঞ বাক্যে নাহি দোষ এই সব। এই সমস্ত দোষ আর্যদের এবং ভগবান কৃষ্ণের নেই। তো যিনি ডাইরেক্ট কৃষ্ণের কথা বলবেন, ডাইরেক্ট চৈতন্য চরিতামৃতের কথা বলবেন, তার বাক্যের মধ্যে কোনো দোষ নেই। কিন্তু যদি আমরা আমাদের মন গড়া কথা বলি তাহলে দোষ আছে। এই জন্য ঠিক যেরকম ভগবান চৈতন্য চরিতামৃতে উদাহরণ দিচ্ছে, তো একজন কৃষ্ণ থেকে এতগুলো বিষ্ণু কিভাবে হয়? অনন্ত কোটি বিষ্ণু, অনন্ত কোটি বৈকুণ্ঠ লোক, অনন্ত কোটি জড়লোক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আর প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে জড়লোক আছে, মানে পৃথিবী। মা যশোদার যখন কৃষ্ণের মুখে দেখলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তার মুখের ভিতর, এবং প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে মা যশোদা আবার কৃষ্ণকেও দেখছিলেন। মানে কৃষ্ণ, মা যশোদা দেখছিলেন যে কৃষ্ণের মুখে ব্রহ্মাণ্ড, তখন ওর মুখের মধ্যে দেখা যাচ্ছে যে মা যশোদার ভিতরে কৃষ্ণ মুখ দেখছে। এই জন্য মা যশোদা বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। যেন দ্বীপ হইতে জয়েছে বহু দ্বীপের জ্বলন, মূল এক দ্বীপ তাহা করিয়ে গণন। একটা প্রদীপ থেকে হাজারো প্রদীপ জ্বালাতে পারি, প্রত্যেকটা প্রদীপ সেম ভাবে জ্বলবে, কিন্তু মূল প্রদীপের কিছু হবে না। ঠিক এরকম কৃষ্ণ থেকে অনন্ত কোটি বিষ্ণু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। ইনফিনিটির সাথে এক যোগ করলো ইনফিনিটি, এক মাইনাস করলো ইনফিনিটি। সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র নন্দন, আপনে চৈতন্য রূপে হইল অবতার। সেই কৃষ্ণ চন্দ্র হচ্ছে ব্রজেন্দ্র নন্দন, আপনে চৈতন্য রূপে করিয়ে গণন, করিয়ে হইল অবতার। সরি, হইল অবতার। এক মিনিট। রাজীব পাল, রাজু প্রভু, নিমিলা অধিকারী সবাইকে স্বাগতম জানাচ্ছি। গোপাল চন্দ্র প্রভু সবাইকে স্বাগত জানাচ্ছি। আকাশ প্রভু, চন্দন প্রভু এবং রাজীব পাল, রূপসী মাতাজি, আরো অনেক প্রভুরা আসছেন আজকে। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসে অংশগ্রহণের জন্য। আপনারা যদি শ্রদ্ধার সহিত এই কৃষ্ণ কথা, চৈতন্য কথা, গৌর কথা যদি শ্রবণ করেন, তাহলে আপনাদের কৃষ্ণের প্রতি অবশ্যই অবশ্যই রুচি বাড়বে এবং কৃষ্ণের প্রতি রতি বাড়বে আপনাদের। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আগে কৃষ্ণ কখন আসেন এই জগতে এবং চৈতন্য মহাপ্রভু কখন আসেন।
এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন? আমাকে একজন বলবেন কৃপা করে দেখতে পাচ্ছেন কিনা? না প্রভু, আপনার ড্রাইভটা দেখা যাচ্ছে। প্রভু সিসিডি টিআরডি এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন নাকি? ওকে, আমি এখন আবার দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু। হরি বল। সবাই তাহলে মুড বন্ধ করে দেন। আমি এখন আপনাদেরকে কৃষ্ণ কত দুর্লভ, এই কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ এই জগতে আসেন কখন, পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার, গোলকে ব্রজের সহ নিত্য বিহার। পূর্ণ ভগবান হচ্ছে কৃষ্ণ। ব্রহ্মার একদিনে তিহ একবার, অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে এই জগতে কৃষ্ণ এই জগতে আসেন। ব্রহ্মার একদিন মানে কিরকম জানেন? 12 ঘন্টা। 12 ঘন্টায় পৃথিবীর 4টা চক্রযুগ, মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এভাবে 1000 বার ঘুরবে, সহস্র যুগ পর্যন্ত। ভগবদ গীতায় আমরা পড়াইছিলাম 8ম অধ্যায়ে। ব্রহ্মার 12 ঘন্টায় 4টা যুগ চক্রাকারে 1000 বার ঘুরলে ব্রহ্মার 12 ঘন্টা হয়। ওই 12 ঘন্টার সময় 14 জন মনু শাসন করবে। 14 জন মনুর মধ্যে সপ্তম মনুর, প্রথম হচ্ছে স্বয়ম্ভু মনু, এরকম রেবত মনু, হ্যাঁ, বিভিন্ন রকম মনু আছে। এবং বৈবস্বত যখন মনু আসবে তখন কৃষ্ণ এই জগৎ একবার আসবেন। আর একজন মনু 71টা চক্রযুগ, 71টা চক্রযুগ শাসন করবে। হ্যাঁ, 71টা চক্রযুগ। 28তম চক্রযুগে দ্বাপরের শেষের দিকে কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হবেন। আর ঠিক পরক্ষণে পরবর্তীতে কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসবেন। এভাবে করে যুগগুলো চলতে থাকে। ব্রহ্মার 12 ঘন্টায় মাত্র। আমরা ব্রহ্মার 12 ঘন্টা মানে পৃথিবীর হচ্ছে 432 শত কোটি বছর। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4 যুগে জানি, সেই 4 যুগে দিব্য এক যুগ মানে। এই 4টা চতুর্যুগ যোগ করলে এক দিব্য যুগ হবে। 71 চতুর্যুগে এক মনন্তর, 14 মনন্তরে ব্রহ্মার দিবস ভিতর। 71 চক্রযুগে ব্রহ্মার একদিন হবে। আর 14 জন মনু এর মধ্যে শাসন করবেন। বৈবস্বত নাম এই সপ্ত মনন্তর, 27 চতুর্যুগ তাহার অন্তর। বর্তমান বৈবস্বত মনু চলছে এখন বৈবস্বত মনন্তর বলে না। যখন আমাদের সাধুরা বলে, যখন কোনো অন্নপ্রাশন বিভিন্ন রকম পুষ্পাঞ্জলি দেওয়া হয়, তখন বৈবস্বত মনান্তরে ভারতবর্ষে এরকম বলা হয়। 27 যুগে 27তম 28, যখন 28তম যুগ ঢুকবে, অষ্টবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষে,
ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশে। অষ্টবিংশ শতীর যুগে কৃষ্ণ এই জগতে আসবেন। দাস্য শোক বাৎসল্য সিঙ্গার চারি রস, চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ। এই চারটা রসে ভগবান কৃষ্ণ এই জগৎকে নাচাবেন। দাস্য দাস সখা পিতামহা কান্তগণ হইলইয়া, ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। এই দিব্য প্রেমে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে তার দাস সখা পিতামাতা ও প্রিয়সীদের সঙ্গে লীলাবিলাস করেন, মানে গোলক বৃন্দাবনে। আর ওদেরকে সবাইকে নিয়ে আসবেন এখানে। যথেষ্ট বিহরি কৃষ্ণ করেন অন্তর্দান, অন্তর্দান করি মনে করে অনুমান। কৃষ্ণ যখন এই ব্রজলীলা সমাপ্ত করে গোলক বৃন্দাবনে ফিরে যান, তখন উনি অনুমান করেন, আরে আমি তো লীলা করে আসলাম, কিন্তু সেই লীলা, এই যে ব্রজের যে লীলা, সেই লীলা কারা বুঝতে পারবে, কারা আমার ভাব সম্বন্ধে জানবে, আমার কাছে কিভাবে ফিরে আসবে, সেটা উনি চিন্তা করেন। অন্তর্ধান করি মনে করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। আমি চিরকাল কখনো প্রেম ভক্তি দান করিনি, আর ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজবাব পাইতে নাহি শক্তি। আমরা যদিও বিধি ভক্তি করছি, 16 মালা জপ করব, খুব ভোরে ঘুম থেকে উঠবো, এটা হচ্ছে বিধি ভক্তি। কেন? আমাদের সহজাত ভাব নেই কৃষ্ণকে ভালোবাসার। এই জন্য কোন নিয়মের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে, গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমরা বিধি ভক্তি পালন করি, কিন্তু ওই বিধি ভক্তি দিয়ে কৃষ্ণকে পাওয়া যায় না। রাগানুমার্গের ভক্তি লাগে, কিন্তু ওই রাগানুমার্গ আমাদের নেই। সেই জন্য আমরা বিধি ভক্তির মাধ্যমে রাগানুমার্গ আসবে। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মর্পিত। ওকে, তো ঐশ্বর্য জ্ঞানে এই জগতে কৃষ্ণকে কখনো লাভ করা সম্ভব নয়। এই জন্য কৃষ্ণ যখন ব্রজলীলা সমাপ্ত করেছেন, উনি অনুমান করছিলেন, অনুধ্যান করছিলেন, আরে আমি যে ব্রজের যে লীলা করলাম, প্রেম করলাম, যুদ্ধ করলাম কুরুক্ষেত্রের রণাঙ্গনে, এই সমস্ত লীলা, এই সমস্ত প্রেম লীলা কে বুঝবে? তখন উনি চিন্তা করে, তখন উনি এই জগতে আসার জন্য সংকল্প করলেন। তো উনি তো কেউ না ডাকলে আসেন না। এই জন্য অদ্বৈত গোসাই, পঞ্চতত্ত্বের অদ্বৈত, পাঁচজন আছে না? চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। তো এই অদ্বৈত ঠাকুর হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু এবং সদাশিব, দুইজন মিলে একজন। তো উনি এই জগতে এসে গঙ্গা জল দিয়ে এবং শালগ্রামকে তুলসী দিয়ে পূজা করছিলেন। কেন? উনি এসেও বুঝতে পারছেন কি করা যাবে। কারণ কলিহত যে 500 বছর আগে ব্রাহ্মণ্য সমাজ এত অধঃপতিত ছিল যে, বিশেষ করে কুলীন ব্রাহ্মণেরা, কুলীন ব্রাহ্মণদের এত অধঃপতিত যে তারা বিশেষ করে শাক্ত শৈব, মানে যারা শক্তির উপাসনা করেন এবং শিবের উপাসনা করেন, তারাই বৈষ্ণব নিন্দা শুরু করে দিয়েছিলেন। তারা মনে করেছিলেন শক্তির উপাসনা করে মুক্তি লাভ করবে, এবং শৈবরা মনে করেছিল ভগবান শিবের আরাধনা করলেই মুক্তি লাভ হবে। কিন্তু কখনো মুক্তি লাভ সম্ভব নয় স্বয়ং ভগবান কৃষ্ণের আরাধনা ছাড়া, কারণ মুক্তিদাতা মুকুন্দ। এই জন্য শ্রী অদ্বৈত ঠাকুর এই জগতে এসে উনি কোনো কিছুই করতে পারছেন না। উনি স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন, কি করবেন? কিছুই করতে পারছেন না। স্বয়ং ভগবান হয়ে কিছু করতে পারছে না, তাহলে চিন্তা করে দেখুন।
সোজা দাঁড়িয়ে আছেন, কারণ কেউ কিছু বুঝতেছে না। যদি কৃষ্ণর কথা বলে বা কৃষ্ণ প্রেম শিক্ষা দান করা হয়, লোকের নিন্দা করে। সেই জন্য উনি সোজা দাঁড়িয়ে আছেন। সেই জন্য কোনো উপায় না দেখে তিনি কি করলেন, বলছে যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ তাকে এই জগতে আনতে হবে আমাকে। উনি যখন স্বয়ং নিজে এসে এই প্রেম ভক্তি শিক্ষা প্রদান করবেন, তখন এই জগতের মানুষের শিক্ষা লাভ করতে পারবে। কারণ যদি কেউ যদি না শোনে, আমি সুদর্শন চক্র দিয়ে, কারণ অদ্বৈত ঠাকুরের মধ্যে সুদর্শন চক্র ছিল, তাহলে সবাইকে একদম নিধন করে ফেলবো। সেই জন্য কোনো উপায় না দেখে উনি চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করলেন, গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুকণ, কৃষ্ণ পাদপদ্মে ভাবি করে সমর্পণ। উনি গঙ্গা জল দিয়ে এবং তুলসী মঞ্জরি দিয়ে উনি কৃষ্ণের পাদপদ্ম চিন্তা করে উনি সমর্পণ নিবেদন করছেন। কৃষ্ণের আহ্বান করে করিয়া হুঙ্কার, এমতে কৃষ্ণরে করাইল অবতার। অদ্বৈত গোসাই, আর উনাকে বলা হয় গৌর আনা গোসাই। অদ্বৈত গোসাইকে বলা হয় গৌর আনা গোসাই। আমি কির সমুদ্রে ঘুমিয়েছিলাম, আমার ঘুম ভাঙিল নেড়ার হুঙ্কারে। নেড়া ডাকা হয়, অদ্বৈত ঠাকুরকে নেড়াও বলা হয় এবং গৌর আনা গোসাই বলা হয়। হ্যাঁ, এই জন্য কেউ যদি এই অদ্বৈত ঠাকুরকে নেড়া বলা হয়, তার সমস্ত পাপ চলে যায়। কারণ নেড়া ডাকতো যে ভগবান চৈতন্য মহাপ্রভু। তো আমরা দেখতে পাই যে চৈতন্য মহাপ্রভুকে এই জগতে এনেছেন কে? অদ্বৈত ঠাকুর। তো কোন ভগবান যখন এই জগতে আসে, কোন ভগবান, মনে করো রাম আদি মূর্তিরা, রাম ভগবান কৃষ্ণ ভগবান যখন এসেছিলেন, তখন কি করতেন? পৃথিবী যখন সমস্যায় পড়তেন, ব্রহ্মাদি দেবতারা মিলে ক্ষীর সমুদ্রের তটে গিয়ে প্রার্থনা নিবেদন করতেন ক্ষীরোদ্দেশায়ী বিষ্ণুকে। তখন প্রার্থনা যখন নিবেদন করতেন, তখন ক্ষীরোদ্দেশায়ী বিষ্ণু তাদের সামনে আসতেন এবং প্রকট হয়ে বলতেন আমি আসব। সমস্ত দেবতাদেরকে বলতেন, আমি যাওয়ার আগে তোমরা বিভিন্ন, মনে করেন যদুকুলে আসলে তোমরা যদুকুলে জন্মগ্রহণ করো, বৃন্দাবনে জন্মগ্রহণ করো। তো যারা উন্নত দেবতা, মুক্ত পুরুষ, খর অক্ষর দুই প্রকার জীব আছে না? খর মানে যা আমরা, আমাদের মতো বদ্ধ জীবেরা, আর অক্ষর মানে যারা মুক্ত জীব, তারা যারা গোলক বৃন্দাবনে থাকেন, তারা এই জগতে লীলা বিলাস করার জন্য, ভগবানের লীলাকে পুষ্টি সাধন করার জন্য এই জগতে অবতীর্ণ হন। এবং কোন ভগবান অবতীর্ণ হওয়ার সময় সমস্ত দেবতারা প্রার্থনা করতেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু ভগবান আসার জন্য দেবতারা প্রার্থনা করেননি। ওনারা কি সমুদ্রে গিয়ে প্রার্থনা নিবেদন করেননি। অদ্বৈত ঠাকুরের আহ্বানে উনি স্বয়ং, উনি বলছে আমাকে স্বয়ং যেতে হবে এই কৃষ্ণ প্রেম ভক্তি শিক্ষা দান করার জন্য। উনি স্বয়ং অবতরণ করেন। এই জন্য রূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে দেখে প্রণাম করে বলছিলেন, নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রধায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। তো চৈতন্য মহাপ্রভুকে দেখে রূপ গোস্বামী এই প্রার্থনাটা যখন নিবেদন করলেন, চৈতন্য মহাপ্রভু বললেন, আমার এত গুণ কীর্তন কেন তুমি করছো? আমি কিরকম মহাবদন্না? মহাবদন্না মানে কিরকম? মহাবদন্না, মহাবদন্নায় বলা হয়। মহাবদন্না মানে হচ্ছে যে, বদন্না মানে হচ্ছে ধান, ধানবীর, কিন্তু মহাবদন্না মানে হচ্ছে মহাধানবীর। চৈতন্য মহাপ্রভুর মতো এই জগতে কেউ দান করেনি। মহাদানবীর,
ঠিক যেরকম অনেকে কারো যদি ধন বেশি থাকে তাহলে ধনবান ধনবীর বলা হয় না, উনি হচ্ছে দানবীর, মহাদানবীর উনি। হ্যাঁ, তো মহাধন যদি আমি দিতে চাই তাহলে স্বয়ং যার কাছে পূর্ণ ধন আছে তাকে তো আসতে হবে। তো এই জন্য বলছে নম মহাবাদনায় কৃষ্ণ প্রেম প্রধায়তে। কি দান? দানটা কি? কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম। ঠিক আছে, আমি দান করব, তুমি আমাকে দানবীর বলছো, আমি কি দিব? তখন বলেছিলেন রূপ গোস্বামী কৃষ্ণ প্রেম প্রধায়তি। কৃষ্ণ প্রেম। আমরা তো অনেক কিছু চাই, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, বার্জং দেহি। গুণবতী বার্জন দেন, সুন্দর বউ দেন, কিন্তু রূপ গোস্বামী বলছে কৃষ্ণ প্রেম প্রধায়তে, আপনি কৃষ্ণ প্রেম প্রদান করবেন। তো কৃষ্ণ প্রেম প্রদান করব আমি, তো যিনি কৃষ্ণ তিনি ছাড়া তো এই কৃষ্ণ প্রেম কেউ প্রদান করতে পারে না। কাউকে যদি সম্পূর্ণভাবে ভালোবাসি, তিনি যদি নিজেও কিভাবে ভালোবাসতে হয় সেটা যদি শিক্ষা প্রদান না করে তাহলে কেউ শিখাতে পারে না, কেউ না, এই জগতে কেউ শিখাতে পারবে না। স্বয়ং কৃষ্ণ তাকে কিভাবে ভালোবাসতে হয় সেটা কৃষ্ণই শিক্ষা দিতে পারে। মনে করেন আপনার স্ত্রী আপনাকে পূর্ণরূপে ভালোবাসতে পারবে না, আপনার বিভিন্ন রকম চয়েস আছে, পছন্দ অপছন্দ আছে, কিছু হয়তোবা করতে পারেন কিন্তু পূর্ণরূপে নয়। আপনি স্বয়ং যদি এটা শিক্ষা প্রদান করেন, স্বয়ং নিজে এসে যদি কিছু দেখান কিভাবে ভালোবাসতে হয়, তাহলে হতে পারে সেটা। কৃষ্ণায়, তো এই জন্য কৃষ্ণায়, হ্যাঁ তুমি সেই কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য নাম নে, তবে তুমি স্বয়ং কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে গৌরতে সেই নমঃ। চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ গৌরতিশে গৌরাঙ্গ গৌর ভন্ন রূপ ধারণ করে উনি এসেছেন। গোল্ডেন অবতার বলা হয়, প্রেম ভক্তির অবতার চৈতন্য মহাপ্রভু। এমন কোন কাল নেই, এমন কোন সময় নেই এই ভক্তি কখনো কাউকে দেওয়া হয়নি। এই প্রেম, ব্রজের যে প্রেম, এটা কখনো কাউকে শিখানো হয়নি, দান করা হয়নি। যেন মহাবধন নাই তিনি পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র, পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র, সভয় অবতার সার শিরোমণি, সভয় অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। আমি এই শ্লোকের উপর আজকে চর্চা করব, ব্যাখ্যা করব, আপনার মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যত কৃষ্ণ কথা শুনবেন তত মায়া থেকে আপনারা দূরে থাকবেন। যত কৃষ্ণের কথা শ্রবণে রুচি বাড়বে তত কৃষ্ণের চরণের প্রতি আসক্তি আপনাদের বাড়বে। সঙ্গ আমাদের করতে হয়, না হলে সৎ না হলে অসৎ সঙ্গ। কথা আমাদের শুনতে হয়, না হলে সৎ কথা না হলে অসৎ কথা। যে অসৎ কথা মানে অনিত্য কথা, সৎ মানে নিত্য, সৎ সচ্চিতানন্দ, সৎ ইটার্নাল। তো পরম করুণা পুহি দুইজন নিতাই গৌরচন্দ্র, আচার্য ব্যাখ্যা করেছিলেন পরম করুণা পুহু দুইজন গৌরচন্দ্র নিতাই, চৈতন্য মহাপ্রভু এবং নিতাই। নিতাই মানে বলরাম হইল নিতাই, হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দন যেই সতী সুত হইল সেই। সতী সুত যে সতী, সতী নন্দন, সতীর সুত মানে সতীর সতীর পুত্র, তিনি ব্রজেন্দ্র নন্দন। আর বলরাম চৈতন্য, আর যিনি বলরাম ছিলেন উনি হইলেন নিতাই। এই দুইজন পরম করুণ। আর কেবল
সব অবতার সার শিরোমণি, সমস্ত অবতারদের শিরোমণি, সমস্ত অবতারদের স্রোত, সমস্ত অবতার ভগবান কৃষ্ণ থেকে আসেন। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছে স্বয়ং কৃষ্ণ, নট অবতার, উনি স্বয়ং অবতারী, তবে ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন। এই জন্য ওনাকে যখন বলা হতো ভগবান আপনি, তখন উনি কানে আঙ্গুল দিতেন, না না আমি ভগবান নই, আমি তো ভগবানের সামান্য একজন দাস, দাস হওয়ার প্রয়াস করছি, এরকম বলতেন তিনি। তো পরম করুণা বলা হয়েছে। দেখেন চৈতন্য মহাপ্রভু যখন আসেন, কোন অবতার তার নাম কীর্তন করে আসেন নাই। তখন চৈতন্য মহাপ্রভু যখন সন্ধ্যার সময় এই জগৎ আবির্ভূত হচ্ছেন, তখন দৈবক্রমে চন্দ্রগ্রহণ হয়, হ্যাঁ, দোল পূর্ণিমার সময়, শরৎকালে। এই সময় আর কি, সামনে কিছুদিন 28 তারিখ চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি পালন করা হবে। তো যখন চন্দ্রগ্রহণ হয়, তখন নবদ্বীপবাসীরা সবাই ঘর থেকে বের হয়ে গঙ্গার তীরে গিয়ে হরি 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 ধ্বনি করছেন। আর ওই সময়ে ভগবান চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। কোন ভগবান তার নাম জপ করায় করায় আসেননি। চৈতন্য মহাপ্রভু আসার আগেই উনি তার নাম জপ করিয়েছেন। আর চৈতন্য মহাপ্রভু যখন ছোট ছিলেন, আপনারা জানেন কিনা জানি না, উনি কান্না করতেন, কান্না থামতেন না। যখনই কেউ কীর্তন করত, হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এভাবে যখন কেউ কীর্তন করতেন, তখন ওনার কান্না বন্ধ হয়ে যেত। আরে ছোট বাচ্চারা যখন কান্না করে, তখন আমরা খেলনা দিই, পুতুল দিই, ঝুনঝুনি দিই, কিন্তু ঝুনঝুনি পুতুল পেলেই এই জগতের বাচ্চারা কান্না বন্ধ হয়ে যায়। কিন্তু চৈতন্য মহাপ্রভুর কান্না, এই ঝুনঝুনি খেলাধুলায় বন্ধ হতো না। কিসে বন্ধ হতো? হরিনাম। হরিনাম জন্ম হওয়ার আগেও কীর্তন করিয়েছিলেন, আর হরিনামে উনি কান্না থামান এবং হরিনাম প্রচারও করেছিলেন। হরে কৃষ্ণ। তো অদ্বৈত ঠাকুর উনি মহাবিষ্ণু হয়ে, এবং ধর প্রভু আপনার মিউট অন করছেন কেন? প্রশ্ন করবেন নাকি? অলমোস্ট আনমিউট করবেন। উনি কিছুই করতে পারছেন না, উনি অসহায় ভাবে দাঁড়িয়ে আছেন। কারণ ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় বলেছিল দাপর যুগে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ব্রজমহম, আমাকে যে যেভাবে সমর্পণ করবে, আমার প্রতি যার যেরকম সমর্পণ, তাকে আমি সেরকম দান করি। এখন তো এই কলিযুগের মানুষ, অদ্বৈত ঠাকুর দেখছেন, কেউ এইরকম কৃষ্ণের প্রতি শরণাগত নয়। হ্যাঁ, যারা কুলীন ব্রাহ্মণ আছে, তারা অনেক বিয়ে করতেন, ব্রাহ্মণত্ব প্রথা, কুমারী বিয়ে করতেন। আর যখন বৃদ্ধ স্বামীটা, কারণ কুলীন ব্রাহ্মণ ছাড়া, কুলীন পরিবারে কেউ জন্মগ্রহণ করলে কুলীন ব্রাহ্মণ ছাড়া তাদেরকে কোনো জায়গায় কন্যা দান করতে পারতেন না। এই জন্য অনেক অধিক বিয়ের করার কারণে তারা লম্পট হয়ে যেতেন, এবং বৃদ্ধ হয়ে যখন মারা যায়, ইয়াং যখন তাদের স্ত্রী হয়, তাদেরকে বটগাছের সাথে বিবাহ দেওয়া হতো। এবং অনেক সময় সতী প্রদাহ, সতীদাহ পর্যন্ত প্রচলন ছিল, জোর করে মেয়েটাকে আগুনে ফেলে দিত। এই সমস্ত অনাচার, এই সমস্ত কুধর্ম, কুসংস্কার, এগুলো প্রচলন ছিল। এবং শাক্ত শৈব যারা ছিলেন, ওরা বৈষ্ণব নিন্দা করতেন সব সময়। এই জন্য অদ্বৈত ঠাকুর অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন, বলছে এই জগতে কোনো মানুষ তো কৃষ্ণের প্রতি শরণাগত হচ্ছে না, আমি কি করতে পারি? কারণ কৃষ্ণ তো শর্ত রেখে দিয়েছে। ঠিক যেভাবে ওনার চরণে উনি আত্মসমর্পণ করলেই উনি ধরা দিবেন। এই জন্য চৈতন্য মহাপ্রভু দেখলেন যে এই কলিযুগের মানুষেরা ওনার চরণে এরকম শরণাগত হবে না।
যদি উনি স্বয়ং ভগবান হয়ে ভক্ত ভাব অঙ্গীকার করেন, উনি আচরণ করে যদি শিক্ষা দেন, তখন মানুষ শিখবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে এই জগতে এসেছিলেন, কারণ ভক্তরা হচ্ছে ভগবান থেকে বেশি কৃপালু। কৃষ্ণের পিছনে পিছনে যেতে হবে, এই জন্য কৃষ্ণ তখন ধরা দিবে। কিন্তু ভক্ত যদি হয়, ভক্ত হলে কৃষ্ণের পিছনে যাওয়ার অভ্যাসটা থাকবে। এই জন্য ভক্ত হয়ে উনি পতিত জীবদের ধারে ধারে যেতেন। আমারে কিনিয়া লও ব্রজ গৌর হরি, আমাকে কিনে নাও, আমি তোমার দাস হব। ব্রজ গৌর হরি, নিত্যানন্দ প্রভু বলে, স্বয়ং ভগবান উনি বলরাম, উনি বলছে আমাকে কিনে নাও, আর তুমি গৌরাঙ্গ মহাপ্রভু বলো আমাকে, আমাকে কিনে নাও, আমি তোমার দাস হয়ে যাব, তুমি যেটা বলো সেটা করব আমি। এই জন্য ভক্ত রূপ অঙ্গীকার করে উনাকে আসলেন, কারণ ভক্ত অন্য পতিত জীবদের পিছনে পিছনে ভাগবে, যেতে পারবে। কিন্তু ভগবান যদি ভগবান রূপে আসেন, সেটা করা যায় না। এই জন্য ছিল প্রভুপাদ যখন এই জগতে এসে জেট প্লেন ব্যবহার করে যখন বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছিলেন, তখন অনেক সাধুরা এবং অনেক ব্যক্তির ছিল প্রভুপাদকে বলেছিলেন, প্রভুপাদ আপনি সন্ন্যাসী মানুষ, সন্ন্যাসী ব্যক্তি, আপনি আপনি কেন এত অপুলেন্স ব্যবহার করছেন? জেট জেট বিমান, এত দামি গাড়ি আপনি ব্যবহার করছেন। তখন ছিল প্রভুপাদ বলছিল, আপনারা যেভাবে জেট বিমানে করে নরকের দিকে চলে যাচ্ছেন, আমি তো আর গরুর গাড়ি করে ওই জেট বিমানটা ধরতে পারবো না। এই জন্য জেট প্লেনে ব্যবহার করে ওই নরক থেকে রক্ষা করার জন্য আমি যাচ্ছি। এই জন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে ভক্ত রূপ অঙ্গীকার করে পতিত জীবদের পিছনে পিছনে যাচ্ছিলেন। এই জন্য পরম করুণা বহু দুইজন, উনি পরম করুণা। কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে কি বলা হয়েছে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ হচ্ছে করুণা সিন্ধু, করুণার সাগর। কিন্তু সাগরে আমাদের থেকে, নন্দনকানন থেকে অনেক দূর সাগর। যদি কৃষ্ণের করুণা যদি পেতে চাই, তাহলে সাগরে যেতে হবে। কিন্তু সাগরে গেলে সাগরের জল আমি লাভ করতে পারি, সাগরে না গিয়ে কখনো আমি সাগরের জল পেতে পারি না। আপনাদের শহরে আমি জানি না, সাগরে তো অনেক সময় কেউ যদি যায়, ও যদি সাঁতার না জানে, ওখানে যদি পড়ে যায় শেষ। সাঁতার জানতে হয়। তো সাগর অনেক দূর, করুণা সিন্ধু, কৃষ্ণ হচ্ছে করুণা সিন্ধু। সাগর অনেক দূর, ওখান থেকে সেই জল আনতে অনেক সময় লেগে যাবে। কিন্তু সেই সাগরের জল যদি বাষ্প হয়ে বারিশ হয়ে যায়, বৃষ্টি হয়ে যদি এই জগতে পড়ে, তাহলে সেই বৃষ্টির পানি অবশ্যই আপনাদের ঘরে চিটাং, নন্দনকাননে, বা আপনারা যেখানে আছেন ত্রিপুরা, সৌদি আরবে বা ঢাকায়, সেখানেও পড়বে। এই নন্দনকাননে যেরকম বৃষ্টি পড়বে, আর সেই বৃষ্টির পানি অত্যন্ত স্বাদ হয়, অত্যন্ত পিওর ওয়াটার। এটা আফ্রিকার গ্রহীণ জঙ্গলেও পড়বে, কিন্তু সমুদ্র তো অনেক দূর। এই জন্য কৃষ্ণ হচ্ছে করুণা সিন্ধু, চৈতন্য মহাপ্রভু হচ্ছে মহাবদন্নায় পরম করুণা বহু দুইজন। উনি হচ্ছে পরম করুণা, পরম মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ করুণা। উনার মতো করুণা নেই। উনি হচ্ছে বৃষ্টির মতো, নদ সাগরের মতো। আপনার চালের ছিদ্র থাকলেও ওখানেও পড়বে, অত্যন্ত পতিত হলো ওই বৃষ্টি ওখানে যাবে।
অনেকে বলে আমরা অত্যন্ত পতিত, আমরা কিভাবে ভগবানকে লাভ করতে পারি? কিন্তু বৃষ্টির জল তো সবাই, ধনী গরিব সবাই পেয়ে থাকে। একটা গরিব এলাকা আছে, ও বলতেছে আমাদের এখানে কোনো করুণা নেই, কোনো কিচ্ছু নেই। আরে গরিব বলে, গরিব এলাকা হলো ওখানে বন্যা চলে যায়, বৃষ্টি হয়। তো বুঝতে পারলেন? আর এই জন্য কৃষ্ণ হচ্ছে রসিক শেখর, সমস্ত রসের স্রোত ওনার মধ্যে, রস বৈশক। তো রস আছে, আর এই রসগুলো উনি আস্বাদন করার জন্য উনি এই জগতে এসেছিলেন। রস যদি না থাকে কৃষ্ণের মধ্যে, আমাদের মধ্যে কোত্থেকে আসলো? রস থাকতে হয়, রস না থাকলে কেউ কাউকে এই জগতে ভালোবাসবে না। মনে করেন কোনো ভক্ত যদি ভালো মৃদঙ্গ বাজাতে পারে, তার ওই মৃদঙ্গ ভালো বাজাতে পারে বলে তার প্রতি আকর্ষণ হয়। এই জন্য কৃষ্ণের মধ্যে রস আছে বলে কৃষ্ণ হচ্ছে সর্ব আকর্ষক। সর্ব আকর্ষক ইতি কৃষ্ণ, সমস্ত রসের আধার কৃষ্ণ। আর যদি কৃষ্ণের মধ্যে রস না থাকে, কৃষ্ণকে কে ভালোবাসবে এই জগতে? কেউ ভালোবাসবে না। এই জন্য কৃষ্ণের মধ্যে, আমাদের মধ্যে যেরকম স্বামী স্ত্রীর ভালোবাসা, মা আর ছেলের মধ্যে ভালোবাসা, বাৎসল্য রস, এরপর হচ্ছে বন্ধু বন্ধুকে ভালোবাসে, সখ্য রস, সমস্ত রসের স্রোত হচ্ছে কৃষ্ণ। এই জন্য রস কিভাবে আস্বাদন করাতে হবে, কিভাবে ভালোবাসতে হয়, এই ম্যাটেরিয়াল বডিতে সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় শুদ্ধ হয়নি, ততক্ষণ এই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ কথা আমরা ভালো করে বুঝতে পারি না। এই জন্য তুকারাম মহারাজ, মহারাষ্ট্রের উনি সন্ত একজন, দিব্য গরুড করে, দিব্য রথে, মানে গরুড জি ভগবান তাকে সশরীরে বৈকুণ্ঠ লোকে নিয়ে গিয়েছিলেন। আমি যখন পুনেতে ছিলাম, এই তুকারাম মহারাজ কাহিনী, তুকারাম মহারাজের অনেক কাহিনী শুনেছিলাম। চৈতন্য মহাপ্রভুর পর পর উনি এসেছিলেন এই জগতে। উনি একজন বড় সন্ত, আপনারা ইউটিউবে চান্স দিয়ে দেখতে পারেন, সন্ত তুকারাম, সাধু তুকারাম। তো তুকারাম মহারাজ, উনার একটা অভঙ্গ আছে। অভঙ্গ মানে এরকম চৈতন্য চরিতামৃতের মতো বই লিখেছিলেন। তো ওখানে লিখেছেন, সেটা কিরকম, কৃষ্ণ যে রসের সাগর বা রসের সমুদ্র, রসের স্রোত, ওটা বোঝানোর জন্য উনি বলেছিলেন, তিনটা উদাহরণ দিয়েছিলেন। একটা হচ্ছে যে কোনো পদ্ম ফুল আছে না, পদ্ম ফুলে কিছু মধু আছে, তোমার মধু জাতীয় ফুল মনে করো, ওখানে মধু আছে, সেই মধু সাথে কৃষ্ণ, এই যে রস বলেছিলাম কৃষ্ণ প্রেম, সেই তুলনা করা হচ্ছে। কিন্তু সেই মধু কারা আস্বাদন করে? ওই ফুলের ভ্রমর। কিন্তু ফুল সেই মধু আস্বাদন করতে পারে না। ওই মধুর সাথে কৃষ্ণ প্রেম তুলনা করা হয়েছে, আর ভ্রমরকে জীবের সাথে তুলনা করা হয়েছে। জীব এই কৃষ্ণ প্রেম আস্বাদন করতে পারে চাইলে। আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে, গাভী তার দুধ প্রদান করেন, এই জগতের সমস্ত মানুষকে উনি দুধ প্রদান করেন, কিন্তু গাভী স্বয়ং সেই দুধ আস্বাদন করতে পারেন না। সে দুধ কারা আস্বাদন করেন? সেই দুধ জীবেরা। তো ঠিক এরকম এই দুধের সাথে তুলনা করা হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ রস, কৃষ্ণ প্রেমের রস। তো কৃষ্ণ স্বয়ং আস্বাদন করতে পারেননি। আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে, ঝিনুক দেখেছেন? ঝিনুক, ঝিনুকের মধ্যে মুক্তা লুকিয়ে থাকে। তো মুক্তা, ঝিনুক কখনো ওই মুক্তার হার পরতে পারে না, কিন্তু এই মুক্তার হার কারা পরে? ধনবান ব্যক্তিরা, যারা মালামাল ধন আছে, মালামাল, হ্যাঁ, কি বলা হয়, খুব ধনী, তারাই মুক্তার হার করতে পারে। কিন্তু আসলে এই জগতে জীব ভগবানকে ছাড়া এই রস কখনো আস্বাদন করতে পারে না।
For example, ওকে, মনে করুন রসগোল্লা। রসগোল্লাটা এটা জিহ্বায় দিলে জিহ্বা খুব টেস্ট আস্বাদন করে, কিন্তু জিহ্বাটা কি দিয়ে তৈরি? জিহ্বাটা একটা চামড়া, জাস্ট কিছু না। এরকম করে জিহ্বা দেখালে খুব বিশ্রী লাগে। কেউ কি বলে রসগোল্লাটা হয়তো অনেক সুন্দর, কিন্তু জিহ্বাটা যদি যদি দেখাতে বলে খুব বিশ্রী লাগে। অনেকে যখন ফটো ফটো কিস করে, মানে ফটো তুলে, তখন কি বলে, এই স্মাইল স্মাইল বলে, কিন্তু বলো না যে ফটো তোলার সময় তোমার জিহ্বাটা একটু দেখাও, তারপর ফটো তুলি। এরকম করে জিহ্বা তুলতে থাক, মানে জিহ্বা এত বেশি সুন্দর না, কিন্তু রসগোল্লাটা এই জিহ্বাটাই আস্বাদন করে। আর জিহ্বার মধ্যেও চামড়া আছে, আমাদের এখানেও চামড়া আছে। আমি যদি এখানে যদি রসগোল্লাটা রাখি, তাহলে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কিন্তু জিহ্বার মধ্যে দিলে জিহ্বার সেই রসটা আস্বাদন করতে পারে। ঠিক সেরকম কৃষ্ণকে ছাড়া জীব কখনো এই কৃষ্ণ প্রেমের রস আস্বাদন করতে পারে না, আলাদা হয়ে। কিন্তু এই জগতের মানুষ ভোগ প্রবৃত্তিতে এত ব্যস্ত, কৃষ্ণ প্রেম সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। কোন কিছু বললে, হে আমাকে কেন আমার ইন্দ্রিয় তৃপ্তিতে বাধা প্রদান করছো? কিন্তু কৃষ্ণ ব্যতীত এই ইন্দ্রিয় সুখভোগ বেশি দিনের জন্য হবে না। সময় এবহি কেবলম, শুধু সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু হচ্ছে সমস্ত অবতারের সার শিরোমণি। সভয় অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। কেবল আনন্দ কন্দ, সমস্ত অবতারের সার শিরোমণি হচ্ছে চৈতন্য মহাপ্রভু। আর ওনাকে ভজনা করলে, আরাধনা করলে আপনি কৃষ্ণ প্রেম লাভ করবেন, তখন কেবল আনন্দ কন্দ। আনন্দ ছাড়া এই জগৎ আর কিছুই পাবেন না। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছে 2 in 1। কিরকম? উনি রাধারানীর অঙ্গভাব নিয়ে এবং রাধারানীর ভাব নিয়ে এই জগতে এসেছিলেন। তো উনি যখন বলছিলেন, হে রাধা, আমি পৃথিবীতে আবার যাব, আমাদের যে ব্রজের প্রেম, সেটা এই জগতে কেউ বুঝবে না, আমাকে স্বয়ং গিয়ে ওটা শিক্ষা প্রদান করতে হবে। তখন শ্রীমতী রাধা ঠাকুরানী বলেছিলেন, এই আমরা যে বলেছিলাম না, তুমি কি ভাব নিয়ে রাধা চিন্তা করেছিল, কৃষ্ণ চিন্তা করেছিল, তুমি কি ভাব নিয়ে আমার রস আস্বাদন করে আনন্দ পেয়েছিল, সেটা আমি বুঝতে চাই। তুমি যদি আমার ভাব নিয়ে যাও, রাধা বলছিলেন, তাহলে তুমি নিজেকে ধরে রাখতে পারবে না, গড়াগড়ি দিবে, কান্না করবে, পথে পথে গড়াগড়ি দিবে। তুমি আমার যে প্রেম তোমার প্রতি, সেটা কখনো তুমি সহ্য করতে পারবে না। এই জন্য শ্রীমতী রাধা ঠাকুরানী কৃপা করে চৈতন্য মহাপ্রভুকে তার অঙ্গ কান্তি দিলেন। এই জন্য চৈতন্য মহাপ্রভু হচ্ছে গৌরাঙ্গ, গৌরবর্ণ, তপ্ত কাঞ্চন, তপ্ত সোনার মতো। কাঞ্চন মানে সোনা, তপ্ত কাঞ্চন, আমাদের মতো রূপ নয়। এই জন্য শ্রীমতী রাধারানীকে বলা হয় তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী। গৌরাঙ্গী গৌরাঙ্গ, গৌরাঙ্গী গৌরাঙ্গ। স্বয়ং কৃষ্ণ রাধার ভাব অঙ্গীকার করে রাধার অঙ্গ কান্তি নিয়ে দুইটা জিনিস নিয়েছেন, রাধার ভাব এবং রাধার অঙ্গ কান্তি। উনি এসেছিলেন, আমরা শুনেছি 4 in 1 বা 1-এর ভিতর 4 এরকম, কিন্তু চৈতন্য মহাপ্রভু হচ্ছে 2 in 1। চৈতন্য মহাপ্রভু 2 in 1, 1-এর ভিতর 2 জন। রাধা কৃষ্ণ ঐশী সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে 2 রূপ।
লীলারস আস্বাদন করার জন্য 2 রূপ ধারণ করেছেন। অনার্পিতম চরিম চিরা করুণায় অবতীর্ণ কলযুগে এই অনার্পিত চরিম চিরা, কখনো কোনো সময় এটা অর্পণ করা হয়নি। কি সমর্পয়েতে উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়াম, উন্নত ভক্তি রস এটা আস্বাদন করার জন্য উনি স্বয়ং এসেছিলেন। এই রাধারানীর যেটা ভাব, রাধারানীর যেটা প্রেম, সেটা কখনো অর্পিত হয়নি, কোনো জন্মে, কোনো কালে, কোনো ভগবান, কোনো অবতারে হয়নি। এটা উনি নিয়ে এসেছিলেন। আর এই জন্য ওনাকে মহাবদন্নাই বলা হয়, মহাদানবীর বলা হয়। আপনাদের সাথে আমি আরো কিছুক্ষণ আছি, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন তো? হ্যাঁ, হরিবল। সবাই ভিডিও একবার অন করুন তো, এরপর আমি আপনাদের পরবর্তী লীলাটা বলছি। সবাই ভিডিও অন করুন তো। শিগুধর প্রভু, আপনি কে বলছিলেন? স্যাপ্রন কাবাব দেখা যাচ্ছে নাকি? আপনি আপনারা ভিডিও অন করুন, কিন্তু কথা বলেন না। সবাই ভিডিও অন করুন, আমি সবাইকে দেখতে চাই। I want to see হরে কৃষ্ণ প্রভু। প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু আর গৌর নিতাই কি সবাইকে একই? দেখতে চাই। আমি আপনাদের প্রশ্ন নিব, আমি আর মাত্র 15-20 মিনিট আপনাদের সাথে লীলাটা শেয়ার করব। তারপর কেন চৈতন্য মহাপ্রভু এই ভক্ত রূপে এসেছিলেন। ওকে, থ্যাংক ইউ। সবাই মিউট বন্ধ করে রাখুন, অল মিউট। ওকে, তো চৈতন্য মহাপ্রভু মহাদানবীর ওনাকে বলা হয়েছে। কেন মহাদানবীর? পাত্র পাত্র বিচার নাহি, নাহি স্থান স্থান, যে যাহা পায় তাহা করে প্রেমদান। পাত্র পাত্র বিচার করেনি উনি, পাত্র এবং অপাত্র। আরে এই প্রেম ফল পাওয়ার জন্য কি এই পাত্রটা উপযুক্ত, সেটা উনি চিন্তা করেননি। যে যেটা যেভাবে চেয়েছে তিনি তাকে সেভাবে প্রদান করেছেন। অনেক সময় পাত্র দেখতে হয় পাত্রী দান করলে, যদি সৎ পাত্র না হয় অনেক বাবা মারা এলাও করে না। কিন্তু চৈতন্য মহাপ্রভু এই পতিত জীবদেরকে উনি দেখেনি এই কৃষ্ণ প্রেম পাওয়ার যোগ্য কিনা, আমি যে প্রেম দিচ্ছি সেটা রাখতে পারবে কিনা। পাত্র পাত্র বিচার নাহি, নাহি স্থান স্থান, যে যাহারা পাই তাহা করে প্রেম দান, তাহাই প্রেম দান করেছিলেন। আমি এক্সাম্পল দিচ্ছি, এক রাজা ডিক্লেয়ার করেছিলেন। কি ডিক্লেয়ার করেছিলেন জানেন? আমি আপনাদেরকে যে যাহা চাইবে তাহাই দান করব। মহাদানবীর হতে চেয়েছিলেন। তো সমস্ত প্রজাদেরকে উনি ডিক্লেয়ার করলেন, তোমরা আমার কাছে চলে আসো, তোমরা আমার কাছে যেটা চাইবে সেটাই আমি দান করব, অখাতরে দান করব। তো প্রতিদিন উনি ওই দিন এমন দান করছেন, দান করতে 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 যে যাহা চাচ্ছে পাত্র নিয়ে আসতেছে আর পাত্র ভরে ভরে দিচ্ছে। এভাবে করে অনেক দান করলেন। কিন্তু এক ব্যক্তি, যখন সন্ধ্যা হয়ে গেছে, দেখলেন যে এক ব্যক্তি নিরাশ হয়ে দাঁড়িয়ে আছেন। তখন রাজা গিয়ে বললেন, হে মশাই, আপনি আমার থেকে দান গ্রহণ করবেন না? আমি ধান নিতে এসেছি, কিন্তু আপনি যে ব্যক্তি দান দিচ্ছেন সে ব্যক্তি সেই নয়, আমি যার থেকে ধান নিতে এসেছি সে ব্যক্তি আপনি নয়। কেন? আমি কি ধান অকাতরে দিচ্ছি না? হ্যাঁ, আপনি অকাতরে দিচ্ছেন, কিন্তু আপনি একটা শর্ত রেখে দিয়েছেন, যে যেরকম পাত্র নিয়ে আসবে আপনি তাকে সেরকম পাত্রে আপনি দান করবেন। কিন্তু
আমার তো পাত্রই নেই, আমার কোনো তো পাত্র নেই, কোনো ডেস্ক নেই, হান্ডি নেই, কোনো কলসি আনি নেই, আমি কিসে করে নিয়ে যাব? কোনো বস্তা আনি নেই, কিসে করে নিয়ে যাব আমি দান? তখন রাজা বললেন, এই তো ঠিক হয়নি, তাহলে আমি এরকম ঠিক করেছি। রাজা বললেন, পাত্র যদি নাও থাকে, পাত্র তাকে দেওয়া হোক এবং সে নিয়ে যাক। চৈতন্য মহাপ্রভু আছে সেরকম দানবীর, পাত্র পাত্র উনি দেখেনি, বিচার করেননি এটা, আরে ওর যোগ্য কিনা প্রেম পাওয়ার, কৃষ্ণ প্রেম লাভ করার, দান করে দিয়েছেন। ওই বিষয়ে আরো অনেক চর্চা করা যায়, যাক আমি বলছি না। আনন্দময় লীলা বিগ্রহ হেম অঙ্গ সুন্দরময় তস্য মহাপ্রেম বিতরয়ে। উনি আনন্দ লীলাময় বিগ্রহ, চৈতন্য মহাপ্রভু বিগ্রহ হচ্ছে আনন্দ লীলাময় বিগ্রহ। হ্যাঁ, তস্য মহাপ্রেম বিতরয়ে, উনি প্রেম বিতরণ করেন আনন্দের সহিত। তো রস রাখার জন্য পাত্র চাই, পাত্র চাই, কিন্তু সেই পাত্র কি আমাদের আছে? আমাদের হৃদয়টাকে পাত্রের সাথে তুলনা করা হয়। আমরা কি সেই হৃদয়টা, সেরকম পাত্র আমাদের আছে? আমরা ধারণ করার ক্ষমতা আছে এই কৃষ্ণ প্রেম, কৃষ্ণের রস? কেন? হৃদয়ের মধ্যে তো অনেক ছোট ছোট ছিদ্র আছে, ছোট ছোট ছিদ্রগুলোকে বিভিন্ন রকম বলা যায়, কিন্তু ছিদ্রের মধ্যে ছিদ্র আছে, বড় বড় ছিদ্র। সেটা কি? সেটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, এটা ছিদ্রের মধ্যে ছিদ্র। হৃদয়টা একটা চালির মতো হয়ে গেছে, ছালনি ছালনি, ছিদ্র, বহুত ছিদ্র, বহুত সমস্যা, অনেক প্রবলেম আমাদের। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আরো কত কি, হিংসা, বিদ্রুষ, দেশ, অভিমান, অহংকার, ধনে, মানে, সম্মানে অনেক আমার মাথা নত হতে চায় না, সাধুদের চরণে, ভগবানের চরণে কখনো নত হতে চায় না। এই সমস্ত ছিদ্র দিয়ে ওই পাত্রে যদি প্রেম রাখা হয়, সেটা তো পড়ে যাবে। সিংহ, সিংহের যারা সিংহী আছে, স্ত্রী সিংহ, সিংহের দুধ কোন নর্মাল পাত্রের মধ্যে রাখা সম্ভব নয়। সিংহের দুধ যদি কোন কলসিতে, কোন মাটির পাত্রে যদি রাখা হয়, সেটা ফেটে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। সিংহের দুধ রাখতে হয় স্বর্ণের পাত্রের মধ্যে। আর চৈতন্য মহাপ্রভু সিংহ রাশিতে জন্মগ্রহণ করেছিলেন। আর এই কৃষ্ণ প্রেম অত্যন্ত দুর্লভ, আর সেই কৃষ্ণের যে রস, সেটাও দুর্লভ, সেটা যে কোনো পাত্রে রাখা সম্ভব নয়। এই জন্য এই হৃদয় রূপী পাত্র, এটা অত্যন্ত পিওর হওয়া দরকার। এই তখন এই প্রেম আমরা বুঝতে পারবো। চারটা জিনিস যদি আমরা পালন করতে পারি, চারটা বস্তু যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা এই প্রেম আমরা রাখতে পারি। কি চারটা জিনিস? কারো ধারণা আছে? বলতে পারবেন? নমিতা অধিকারী মাতাজি, আপনি ভিডিওটা অন করবেন? মিহির প্রভু কি জয়, আকাশ প্রভু কি জয়। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত ভক্তিপূর্ণ প্রণাম প্রভু। আপনি আমি ভারত থেকে, ভারতের নদিয়া থেকে, মায়াপুরের কাছে আমি আপনার হরিকথা শ্রবণ করছি ভীষণ আনন্দের সঙ্গে, এবং আমি বিভিন্ন পয়েন্টগুলোকে নোট করছি। খুব দুঃখের বিষয় প্রভু, আমার ভিডিও অপশনটা আমার মোবাইলে খারাপ,
সমস্যা নেই মাতা। আমি আপনাকে দর্শন করছি, ভক্তরা যারা আসছেন সকল বৈষ্ণব দর্শন করতে পারবো, শুধু আমি দর্শন দিতে পারবো না, ঠিক কৃপা আছে, করবেন। তাহলে সমস্যা নেই। আমি 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 খুব আনন্দের সহিত আপনার হরিকথা শ্রবণ করছি প্রভু, এবং আমি ধন্যবাদ। আজ প্রথম আপনার ক্লাসে। হরি বল, আমাকে সুস্বাগত। কৃপা করবেন। হরি বল আপনি প্রভু। প্রতি সোমবার এবং প্রতি বুধবারে অংশগ্রহণ করতে পারেন। আমি বিভিন্ন বিষয়ের উপর হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা ওই যেখানে আমি জুমের লিংকটা পেলাম ওখানে আছে, ওইটা আপনার নম্বর প্রভু? হ্যাঁ হ্যাঁ, আমার। আপনি ওখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেয়া হয়েছে শেষের হ্যাঁ, 10। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ ধন্যবাদ। প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো চারটা জিনিস হলো, চৈতন্য মহাপ্রভু বলছেন, ত্রিনাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরে। ত্রিনাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণুনা। এইখানে চারটা জিনিস আছে। 3 নাম্বার শ্লোক শিক্ষা অষ্টকমের চৈতন্য মহাপ্রভু নিজের হাতে এই 8টা শ্লোক লিখেছিলেন। যদিও নিমাই পণ্ডিত, সমস্ত নবদ্বীপবাসীর মধ্যে উনি হচ্ছেন মহাপণ্ডিত ছিলেন, কিন্তু উনি কিছুই রচনা করেননি, জাস্ট 8টা শ্লোক রচনা করেছেন। এটাকে বলা হয় শিক্ষা অষ্টকম। সমস্ত ভক্তরা খুব ভোরে মঙ্গলারতির পর এই শিক্ষা অষ্টকম পাঠ করেন এবং 10 নাম অপরাধ পাঠ করেন। ওখানে বলা হয়েছে ত্রিনাদপি শুনিছে না তরুরীব সহিষ্ণুনা। ত্রিনাদপি শুনিছে না, ত্রিনের মতো ত্রিনাদপি শুনি, তিনোর চেয়ে আরো, ত্রিনাদপি শুনিছে না, তিনের থেকে আরো তৃণ হওয়ার জন্য। তৃণ মানে ঘাসকে বুঝায়, কিন্তু তৃণ আর ঘাসের মধ্যে একটু ডিফারেন্স আছে। অনেক সময় গাছ দেখবেন, ঘাসের মধ্যে যদি পা দেয়, অনেক সময় খেলতে বাচ্চারা ব্যস্ত থাকে, আরে আমার ছেলে ব্যস্ত আছে ঘাসের মধ্যে খেলছে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, ঘাস সমস্যা নেই। কিন্তু ঘাসের মধ্যে পা দেওয়ার পরও অনেক ঘাসগুলো আবার এরকম করে সোজা হয়ে যায়। কিন্তু তৃণ মানে হচ্ছে যেটা এরকম লুঠাই পড়ে। তৃণের খড় দিয়ে তৈরি করা হয়, অনেক জিনিস তৈরি করা হয়, পাটি তৈরি করা হয়, যেটা লুঠাই পুরোটা একদম। তো চৈতন্য মহাপ্রভু বলছেন এই তৃণ অপেক্ষায়ও আরো তৃণ, মানে শুনিছেন, আরো নিচু হতে হবে আমাদের, আরো নিচু। কেউ কিছু বললে কিছু বলা যাবে না, কারণ গাছ তো পিছনে যখনই পাটা উঠে যায় তখন ঘাসটা এরকম হয়ে যায়। আমাদের তৃণ থেকেও আরো নিচু হতে হবে। শুনিছে না তরুণীব সহিষ্ণুনা, তরু মানে গাছের মতো সহিষ্ণু হতে বলেছে। গাছের মতো, গাছের মতো কেন বললেন? হ্যাঁ, বৃক্ষ দেখা যায় যে অনেকে কেটে ফেলে, কিচ্ছু বলে না বৃক্ষ, তার ছায়ায় বসে তাকে কোধাই করে, কিচ্ছু বলে না। সমস্ত পক্ষীদের কোথায় বাসা? বৃক্ষের মধ্যে, বৃক্ষের শাখা প্রশাখায়। যদি কোনো পাখিকে জিজ্ঞেস করা হয় তোমার বাসা কোথায়, ও বলে দেবে আমার বাসার ঠিকানা হচ্ছে ওই গাছ। আমাদের ঠিকানা বললে আমরা তো হ্যাঁ বলবো নন্দনকানন 23 নং গলি, 1 নং গলির মধ্যে আছি, আমাদের ঠিকানা বলবো। কিন্তু পাখিদের যদি জিজ্ঞেস করা হয়, আর ওখানে পাখিরা গাছের উপর বসে পায়খানা পেস্টাব সব করে, কত পশু পাখির আশ্রয় কেন্দ্র, কিন্তু এত সহ্য করেন তরু, বৃক্ষ এত সহ্য করেন, এটা বলার মতো না। এই জন্য তরু দেখেও আরো সহিষ্ণু হতে হবে, আরো সহ্যশীল হতে হবে। কারো খাঁদের মধ্যে যদি একটা পাখি বসে, সহ্য করতে পারবেন? সহ্য করা যাবে না। আরে সহ্য তো
এমনি করে না, পাখির বাসা তো ওখানে বাঁধে। আমাদের বাসা কোনো ব্যক্তির কোনো ভালো প্লেসে যদি ঘর নির্মাণ করা হয়, বাসা তৈরি করা হয়, সেখানেও যেতে দেয় না, দরজা বন্ধ করে থাকে। আর অনেক সময় কুকুর রেখে দেয়, ঘু ঘু করে, এই আমার মালিকের বাসায় আসবি না। তো কুকুর রেখে দেয়, কুকুর হইতে সাবধান। পরের বাসা কিভাবে আমার এখানে বাসা বাঁধবে পরের লোকেরা? আমি তো পরের বাসায় যেতেও পারি না। তো তরুর এই সহিষ্ণু না, তরুর যে আরো সহিষ্ণু হতে বলেছে ভগবান কৃষ্ণ, যদি কৃষ্ণ প্রেম কেউ লাভ করতে চায়, অত্যন্ত বিনয় এবং সহিষ্ণু হতে বলেছে। আরেকটা কথা বলেছে, অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। কীর্তন করতে পারে সেই ব্যক্তি, যে ব্যক্তি অমানিনা মানদেনা, অমানিনা মানদেনা কীর্তনিয়া সদা হরি। মান সম্মানের জন্য আপনারা বিলবোর্ড দেখবেন, অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন, অনেক সময় সিনেমা দেখা যায় মান সম্মান, আজকের সিনেমার নাম, বিভিন্ন অ্যাডভার্টাইজে দেখা যায় না, বিলবোর্ড দেখা যায়। অভিমানী, সিনেমার নাম হচ্ছে অভিমানী, অভিমান, এরকম সিনেমা তৈরি করা হয়। তাহলে দেখুন তাহলে কি করে সম্মান লাভ করার জন্য আমরা প্রয়াসী সবাই, সম্মান আরেকজনের কাছ থেকে আমরা চাই, তাহলে কিভাবে আরেকজনকে সম্মান দেব? তাও আবার বলে দিয়েছে কিরকম, অমানিন মানদেন। এটা আরো ডেঞ্জারাস বেশি, এটা আরো ভয়ঙ্কর। যার মান সম্মান নেই তাকে মান দিতে হবে, কি করে সম্ভব? যা যে কোনো সম্মান পাওয়ার যোগ্য নয়, আর তাকে কিভাবে সম্মান করব? সম্মান আরেকজনকে করা অত্যন্ত কষ্টকর। এই জন্য এই শ্লোকটা আপনারা মনে রাখবেন। তৃণাদপি শুনিচেনা তরুণীব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। এই চারটা জিনিস আপনারা মনে রাখবেন। তৃণের চেয়ে আরো নিচু হওয়া, তরুর চেয়ে সহ্যশীল ক্ষমতা বাড়ানো, এবং মান না চেয়ে অমানী ব্যক্তিকে মান দেওয়া, সম্মান প্রদর্শন করা গুরুজনদের, বৈষ্ণবদের, ভগবান কৃষ্ণের প্রতি। সতীমা একটা স্বপ্ন দেখছিলেন। সতীমা স্বপ্ন দেখছিলেন যে এটা অত্যন্ত কঠিন, অমানে না মান হয়ে মান দেওয়া, আবার সবাইকে সম্মান করা অত্যন্ত কঠিন। তো এই জন্য এই চারটা জিনিস যার হৃদয়ে ধারণ করতে পারবে, তিনি এই কৃষ্ণের প্রেম বা কৃষ্ণ রস তার হৃদয় রূপ পাত্রের মধ্যে ধারণ করতে পারে। যেন পাত্র পাত্র বিচার নাহি, নাহি স্থান স্থান। তো সচিমা একটা স্বপ্ন দেখছিলেন। হরিবল। একটা স্বপ্ন দেখছিলেন যে উনি তার স্বপ্নটা চৈতন্য মহাপ্রভুকে বলছিলেন। চৈতন্য মহাপ্রভু বলছিলেন যে আমি একটা স্বপ্ন দেখলাম, জানো আমি কি স্বপ্ন দেখলাম? আমি দেখলাম যে, কারণ সচী মায়ের ঘরে কৃষ্ণ বলরাম বিগ্রহ আছে এবং নারায়ণ শালিগ্রামে ছিল। তো সসীমা স্বপ্ন দেখলেন যে চৈতন্য মহাপ্রভুকে বলছিলেন, আমি স্বপ্ন দেখলাম কৃষ্ণ বলরাম স্বয়ং ওই বিগ্রহ থেকে প্রকটিত হয়ে সামনে বসছেন। এই তোমার যে একটা ভাই আছে না, বড় ভাই নিতাই, সেই
কৃষ্ণকে বাঁধা দিল, আর তুমি মানে গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছিলেন আর তুমি বলরামকে বাঁধা দিলে। আমি ভোগ লাগালাম 2 প্লেট, আর 2 প্লেটে 2 জন বাঁধা প্রদান করেছে। কৃষ্ণকে বলছে এই ভোগ তুমি আস্বাদন করবে না, আর নিতাই কৃষ্ণকে বাঁধা প্রদান করেছে এই তুমি ভোগ প্রদান করবে। দুইজন দুইজনের সাথে ঝগড়া লেগে গেছে। ওরা এমন ঝগড়া লাগলো, কে এই ভোগটা গ্রহণ করবে। তখন সুচিমা বাধ্য হয়ে 4টা প্লেটের ভোগ উনি প্রদান করলেন। তো প্রদান করে বললেন এখন 4 জন তোমরা এই 4টা প্লেট ভাগ করে নাও আর ভাগ করে খাও। তখন নিত্যানন্দ প্রভু বললেন কৃষ্ণকে, তোমার এই এখন তোমার যুগ নেই, তোমার যাপর যুগ শেষ। আর চৈতন্য মহাপ্রভু বলরামকে বললেন তোমারও যুগ নেই, এখন গৌরাঙ্গের যুগ, এখন নিতাইয়ের যুগ, গৌর নিতাইয়ের যুগ, এখন কলিযুগ, আর আছে গৌর নিতাইয়ের যুগ। তোমরা কৃষ্ণ বলরাম এখন চলে যাও। সে তোমরা তো দাপুরের, এখন কেন? এই লীলার মাধ্যমে প্রমাণ হয় যে কৃষ্ণ বলরাম হচ্ছে স্বয়ং গৌর নিতাই। অনার্পিতম চরিম চিরা করুণায় অবতীর্ণ কলো। অনার্পিত বস্তু দেওয়ার জন্য তারা এই জগতে আসবেন। কি রাধয়া প্রণয় মহিমা কি দেশ বানয় বা। রাধার কি মহিমা, রাধা কৃষ্ণের সাথে প্রেম করে কি রস আস্বাদন করেছিলেন, সেই রসটা কিরকম আস্বাদন করার জন্য সাধয় ইয়েন অদ্ভুত মধুরিমা এবং সেই মধুরিমা কি আস্বাদন করলেন সেটা আমি আস্বাদন করার জন্য আসছি। কে? চৈতন্য মহাপ্রভুর রাধার ভাব অঙ্গীকার করে এবং রাধার দেহ, রাধার তনু আবৃত হয়ে তিনি জগতে এসেছেন। আমি এই পর্যন্ত আপনাদেরকে ব্যাকরণ আজকে বললাম যে শুধুমাত্র চৈতন্য মহাপ্রভু কি জন্য আসলেন, একটা হচ্ছে গৌণ কারণ আর একটা হচ্ছে মুখ্য কারণ। আপনাদের এই বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি শেষ করব এখন। আপনাদের কোনো প্রশ্ন আছে? আমাদের মাতাজিরা একবার করতে চাইছিলেন। প্রভু সবাই তাহলে ভিডিও শ্রী অন করতে পারেন, চৈতন্য চাইলে ভিডিও অন শ্রী করুন। চৈতন্য মহাপ্রভু আর গৌরনিতাই একই হবে না? না, হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু আর সবাই গৌরনিতাই ভিডিও অন করুন। এটার মধ্যে কি মিল আছে? চৈতন্য মহাপ্রভু আর কি বলছিলেন? গৌরনিতাই যেটা বলছিলেন, মানে এদের মধ্যে মিলটা কোথায়? নাকি দুই যুগের দুই অবতার ওনারা? চৈতন্য মহাপ্রভু হচ্ছে স্বয়ং কৃষ্ণ আর নিতাই হচ্ছে স্বয়ং বলরাম। বজেন্দ্র নন্দন যে সতী সুত হইল সে। তাহলে আমরা দুইজনকে যে দেখি কৃষ্ণ নাম করতে, বলরাম ওটা হইল গৌরনিতাই, নিতাই। হ্যাঁ, মানে দুইজনকে হরিনাম সংকীর্তন করতে দেখা যায়, তো গৌরনিতাই। হ্যাঁ, চৈতন্য এটা হচ্ছে কৃষ্ণ মহাপ্রভু আর বলরাম, গৌরনিতাই একই না? গৌর নিতাই এক। মানে এইটা আমার কাছে ক্লিয়ার না। এই যে কৃষ্ণ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু আর বলরাম হচ্ছে নিত্যানন্দ প্রভু। শিবুদর প্রভু, আপনি কোথা থেকে বলছিলেন? প্রভু আমি বাড়িতে আসছি, যে এখানে একটু নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, ভাই আমি বাড়ি থেকে বাইরে বাইরে বসে তোমাকে শুনতেছি। ধন্যবাদ, আমি কৃতজ্ঞ তোমার প্রতি। তুমি যে বাঁশখালীতে গিয়ে ক্লাস অ্যাটেন্ড করেছো এবং সামনে একজন এটা বসে আমার আছে, ছোট ভাই। ছোট ভাই। আমি তো ওকে স্যাপ্টন সাধু মনে করে দিলাম। হরে কৃষ্ণ। প্রাণবল্লভ প্রভুকে ধন্যবাদ। হ্যাঁ বলুন, কারো প্রশ্ন আছে? এই চৈতন্য মহাপ্রভু কেন এই জগতে আবির্ভূত হয়েছেন বুঝতে পেরেছেন? আমি আপনাদের
যথাসাধ্য চেষ্টা করেছি। আমি ছোট মানুষ, অত বেশি লীলা বা অত শাস্ত্রীয় জ্ঞান আমার নেই। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি ক্লাধিনী শক্তির বলুন, কোনো প্রশ্ন আছে? প্রভু চৈতন্য মহাপ্রভুর মাতা মানে মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছেন না, ওনার নামটা কি সচী মাতা বললেন? হ্যাঁ, সচী মাতা। আর ওনার বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। ওনারা এখানে সিলেটেই ছিলেন, কিন্তু যখন চৈতন্য চৈতন্য মহাপ্রভু গর্ভ অবস্থায় ছিলেন মানে সচিমা, তখন ওনারা নবদ্বীপে চলে যান। আর নবদ্বীপে গিয়ে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়, কিন্তু গর্ভ অবস্থায় এখানে ছিলেন সিলেটে। সিলেট একটা দক্ষিণ দক্ষিণ ঢাকা ঢাকা দক্ষিণ নামে একটা জায়গা আছে, ওখানে নিজ বাড়ি, পৈতৃক নিবাস। আর ওই বিষয়ে চৈতন্য মহাপ্রভু কিভাবে আসলেন, কত সালে আসলেন, পরবর্তী ক্লাসে এই বিষয়ে আলোচনা করা হবে এবং আরো লীলা বিষয়ে প্রবেশ করবো। আজকে আমি লীলা বলি নেই, আজকে আমি কিছু শাস্ত্রীয় প্রমাণ দেখালাম কেন চৈতন্য মহাপ্রভু আসলেন, কেন তিনি মহাবদন্যায় বলা হয়েছে এবং পরম করুণা কেন বলা হয়েছে ওনাকে। উনি স্বয়ং কৃষ্ণ। কোনো হাজারো শাস্ত্র প্রমাণ আছে, আমি তো শাস্ত্রের উদ্ধৃতি দিলে শেষ হবে না, অনেক শাস্ত্রে। কিন্তু আমি যদিও কিছু কিছু শাস্ত্রের উদ্ধৃতি নিয়ে এসেছিলাম চৈতন্য চরিতামৃত থেকে এবং রূপ গোস্বামীর কিছু বই থেকে এই শাস্ত্র উদ্ধৃতি দিলাম। উনি স্বয়ং কৃষ্ণ, উনি কোনো অবতার না, উনি হচ্ছে অবতারী। ঈশাবর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদয়ে। উনি ঈশাবর্ণ তৃষা কৃষ্ণ, যদিও কৃষ্ণ বর্ণ নয় তবু স্বয়ং কৃষ্ণ। সাঙ্গ পাঙ্গ নিয়ে উনি যখন আসবেন, ভগবান যখন আসেন তখন সাঙ্গ পাঙ্গ নিয়ে আসেন। উনার সপার্শ্বদ শ্রীয় ধামে সব সব অবতারী। কোনো প্রশ্ন আছে? প্রভু শান্তিপুরটা কোথায় প্রভু? হ্যাঁ, শান্তিপুর শান্তিপুর হচ্ছে নবদ্বীপ থেকে একটু দূরে, অদ্বৈত ঠাকুরের বাড়ি। হ্যাঁ, আচ্ছা। আর এই পঞ্চতত্ত্বটার আমি ব্যাখ্যা করছি। এই পঞ্চতত্ত্ব হচ্ছে পঞ্চতত্মাত্মকং কৃষ্ণ ভক্ত স্বরূপকম ভক্তাবতারং ভক্তাকং ভক্ত শক্তিকম। এই পঞ্চতত্ত্বের মধ্যে চৈতন্য মহাপ্রভু হচ্ছে স্বয়ং কৃষ্ণ, মানে ভক্ত রূপ ভগবান উনি। ভক্ত স্বরূপ হচ্ছেন নিত্যানন্দ প্রভু। এই পঞ্চতত্ত্ব পাঁচজন শক্তি বলা হয়, আর ভগবানের 5 প্রকার শক্তি আছে। আর এই 5 প্রকার শক্তি 5 রূপে উনি এই জগতে এসেছিলেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আপনারা সবাই ভিডিও অন করলে ভালো হবে একটু। আপনারা কি ঘরের কাজে ব্যস্ত নাকি? আজকে অধিকাংশই অংশগ্রহণ করেছেন, কিন্তু ভিডিও অন না করার কারণে দেখতে পাচ্ছি না। চন্দন প্রভু, রাজীব পাল, মিহির প্রভু, শিকা মাতাজি আর রূপনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে ক্লাসে অংশগ্রহণ করেন। তো এর মধ্যে ভগবান কৃষ্ণ হচ্ছে, চৈতন্য মহাপ্রভু হচ্ছে ভক্তরূপ, আর ভক্ত স্বরূপ হচ্ছে নিত্যানন্দ প্রভু, আর ভক্ত অবতার হচ্ছে অদ্বৈত ঠাকুর। এই অদ্বৈত ঠাকুরের মধ্যে আবার দুইজন আছে, সদাশিব যেটা কৈলাসে থাকে সেই শিব, শিবের মধ্যে অনেক প্রকারভেদ আছে। তো সদাশিব এবং মহাবিষ্ণুর অবতার হচ্ছে এই অদ্বৈত ঠাকুর। আর শক্তির অবতার হচ্ছে রাধা ঠাকুরানীর অবতার হচ্ছে গদাধর পণ্ডিত, যেটার বাড়ি বেলেটি গ্রামে, মানে বাণী গ্রামে, এখনো আবিষ্কার হয়নি, হবে সামনে। সেটা হচ্ছে বাঁশখালীতে। হ্যাঁ, বাঁশখালীতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের বাংলাদেশে। আমি অলরেডি 2-1 বার গিয়েছি বাণী গ্রামে।
এখন অলরেডি প্রসেস চলতেছে বাণিজ্য প্রভু গ্রামে। পাঁচখালীতে কে জন্মগ্রহণ? গদাধর পণ্ডিত। আর শ্রীবাস হচ্ছে জীবতত্ত্ব, আর শ্রীবাস হচ্ছে নারদমণি, স্বয়ং নারদমণি শ্রীবাস রূপে এসেছিলেন। বৃন্দাবনে যারা গোপী ছিলেন চৈতন্য মহাপ্রভুর লীলায় তারা সবাই পুরুষ হিসেবে এসেছিলেন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, হ্যাঁ, এরা সবাই ললিতা বিশাখা সখী ছিলেন, এরা সবাই পুরুষ হিসেবে এসেছিলেন চৈতন্য মহাপ্রভুর লীলায়। আর রাধা ঠাকুরের অবতার হচ্ছে গদাধর পণ্ডিত, হ্যাঁ, আর ওনার বাবার নাম হচ্ছে পুণ্ডরিক বিদ্যানিধি, যেটা হাটাজারি মেহল গ্রামে জন্মগ্রহণ করেছেন পুণ্ডরিক দাম। কল বিষবাণু, কলিযুগের যিনি বিষবাণু, তিনি দাপর যুগের যিনি বিষবাণু, কলিযুগে তিনি হচ্ছেন পুণ্ডরিক বিদ্যানিধি। পুণ্ডরিক বিদ্যানিধি রূপে জন্মগ্রহণ চাটিগ্রামে, চাটিগ্রাম মানে চট্টগ্রামে। আর এই তত্ত্বগুলো আপনারা চৈতন্য চরিতামৃতে পাবেন। তো আমি চৈতন্য চরিতামৃতের সামান্য কিছু আলোচনা করছি। এটা হচ্ছে, এই চৈতন্য চরিতামৃত হচ্ছে অনেকটা হায়ার ফিলোসফি। আগে ভাগবতম শেষ করে তারপর চৈতন্য চরিতামৃত পড়তে হয়। কিন্তু যেহেতু চৈতন্য মহাপ্রভুর সামনে আবির্ভাব হবে, আমাদের পূর্ণ উপবাস থাকতে হবে ওইটাতে, সন্ধ্যা পর্যন্ত উপবাস। সন্ধ্যার পরে অভিষেকের পর আমরা প্রসাদ পেতে পারবো একাদশীর মতো। নির্জলা থাকলে ভালো, যদি না থাকতে পারে নির্জলা, তাহলে অবশ্যই সফলা থাকতে পারেন, মানে ফল খেয়ে রাখতে পারেন। আর সন্ধ্যা পর্যন্ত উপবাস। তো চৈতন্য মহাপ্রভুর বিবিধ লীলা আছে, আমরা আরো 2-3টা ক্লাস পাবো। ওই ক্লাসগুলোতে ওই লীলা আমরা আস্বাদন করব। আপনাদের সহযোগিতা থাকলে, আপনারা যদি আরো কয়েকজনকে ইনভাইট করেন তাহলে আরো ভালো হয়। কারণ কলিযুগে মানুষ বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত আছে। যদি এই কৃষ্ণকে নিয়ে কেউ যদি ব্যস্ত থাকে, তার আর টেনশন হবে না। সংসারের কত না টেনশন, প্রচুর টেনশন আমাদের। কালকের জন্য টেনশন হয়, কি করে আমি স্কুলে যাব, স্কুল করব। স্কুলে এখন আপনারা না গেলেও আপনাদের ছেলেকে নিয়ে যান, টেনশন আছেই অলরেডি। এনি কোয়েশ্চেন? প্রভু, শ্রীমৎ ভাগবতের প্রচারক শ্রী চৈতন্য মহাপ্রভু, যেহেতু উনি এটার প্রচারক ছিলেন, তো ভাগবতের প্রথম স্কন্ধে ওনার সম্পর্কে কিছু শুরুতে প্রস্তাবনা দেওয়া আছে। তো ওইখানে পড়লেও তো ওনার সংক্ষিপ্ত কিছু জীবনী জানা যাবে। চৈতন্য মহাপ্রভুর জীবনী একটা সংক্ষিপ্ত জীবনী দেওয়া আছে আর কি, মানে প্রস্তাবনা হিসেবে আর কি। আবার অনেকে এখনো ভিডিও অন করে নাই, জানি না কি সমস্যা। ঠিক আছে, যারা যারা ভিডিও অন করেছেন আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, কারণ অনেক সময় নির্বিশেষের মতো হয়ে যায় ক্লাস, আমি কাকে দিচ্ছি বুঝতে পারি না। ধন্যবাদ। তো চৈতন্য মহাপ্রভুর ওইতে ভাগবতমে যেটা আছে, বা চৈতন্য ভাগবতমে যেটা সংক্ষিপ্ত বিবরণী দেওয়া হয়েছে, যেন চৈতন্য মহাপ্রভুকে জানতে পারে। কিন্তু চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, আর অনেক বই আছে যেগুলোতে চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, চৈতন্য লীলা কৃষ্ণ লীলা থেকে আরো বেশি মধুরময়। কৃষ্ণ লীলা হচ্ছে ভাগবতমে। আমরা যদি আপনাদের সহযোগিতা পাই, তাহলে ভাগবতমের কিছু কিছু সেকশন, পুরো ভাগবতম পড়তে না পারলেও আমরা কিছু ভাগবতমের সেকশন যেগুলো আমাদের জীবনে প্রয়োজন, সেগুলো নিয়ে আমি আলোচনা করব এক সময়, এখন না। আমরা চৈতন্য চরিতামৃতের পর, এই চৈতন্য লীলার পর আমরা বৈষ্ণব সদাচার নিয়ে কিছু আলোচনা করব 2-1 দিন। তারপরে আমরা বিভিন্ন কঠিন যে বইগুলো আছে ছোট ছোট, ওই বিষয়গুলো নিয়ে চর্চা করে ভাগবতমে প্রবেশ করব। কারণ ভাগবতমে আরেকটু হায়ার, যার কারণে আমাদের আরেকটু জানা প্রয়োজন, মানে জ্ঞানের ভিত্তিটা শক্ত হওয়া দরকার। তো আপনারা আগামী কি বারে হবে, আজকে তো বুধবার, সোমবারে, ঠিক আছে। আর আপনাদের চৈতন্য মহাপ্রভু বাড়াইছেন একদিন প্রভু, শুনলাম নাকি এটা আলোচনা হয়েছে? হ্যাঁ, শনিবার দিন, শনি
বহুত যতটুকু শনিবারে শুনছিলাম। পারা যাচ্ছে না, যে শনিবার একটু সমস্যায় আছি, বিশেষ করে এই লিঙ্কটা নিয়ে সমস্যায় আছি। তো আমরা চেষ্টা করব এর মধ্যে একদিন বানাতে পারলে আমি বলে দেবো, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরি গুণকীর্তনে থাকুন, হরিনাম করুন, একাদশী ব্রত রাখুন, আর চৈতন্য মহাপ্রভুর উপোস থাকবেন হরে কৃষ্ণ 28 তারিখ। হরে 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 রাম 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 হরে হরি বল। ধন্যবাদ সবাইকে।